যারা আমাদের গ্রাম বাংলাতে নাটক যাত্রা দেখেছেন, অভিনয় যারা করে এত সুন্দর করে যেন স্বামী স্ত্রী, কিন্তু অভিনয় শেষ হয়ে গেলে রং মুছে নিজের নিজের বাড়ি চলে যায়। আমরা সংসারের মঞ্চে শুধু অভিনয় করতে এসেছি, বাবা মা কাকা কাকি ছেলে মেয়ে সব। যেদিন আমাদের অভিনয় শেষ হয়ে যাবে ও রং মুছে আমরা নিজের নিজের জায়গায় চলে যাব। শুধু দিন কয়েকের আমাদের পরিচয়, কেউ কারো নয়। আপনাদের কাছে নিবেদন রইল, রাত্রিবেলায় বাড়ি যাবেন গ্যারান্টি নাই। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন তবে আপনার সকাল হবে। চোখ যদি না খোলেন আপনার জীবনে পরকাল হয়ে যাবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানি ট্রেন আসে, কিন্তু মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না। যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। কার জীবনে কখন আসবে কেউ জানে না। আমি শুধু আপনাদের কাছে এই নিবেদন রাখতে চাই, যাবার আগে কিছু ভালো কর্ম করে যাও। ভগবানের নাম স্মরণ করে সংসারে থাকো, জীবন সুন্দর হবে। কি বলছেন মায়েরা? এই যদি গোবরহাটির কাছে একটা বড় মেলা হয়, বাচ্চা যদি বাবাকে জেদ ধরে, বাপি মেলা যাব মেলা যাব, বাবা বলে ভিড়ের মধ্যে যাস না, হাত ছাড়া হয়ে গেলে খুঁজে পাবো না তো। ছেলে বলছে বাবা তোমার হাত ধরে যাব, তোমার মেলা দেখবো, তোমার হাত ধরে বাড়ি চলে আসবো। ছেলেকে বাবা মেলায় ঢুকিয়ে দিল হাত ধরে। ছেলে যদি বাবাকে স্মরণ করলো তো তাড়াতাড়ি বাবা বাড়ি নিয়ে গেল, স্মরণ না করলে বাবা খুঁজলো, ছেলেও খুঁজলো। সংসার মেলায় ভগবান আমাদের আঙুল ধরে পৌঁছে দিয়েছে, আমরা শুধু হাবুডুবু খাচ্ছি। সংসারের মায়াতে পড়ে আমার করতে করতে ভগবানের আঙুলের কথা মনে পড়লো না। তিনি আমাদের আঙুল ধরে ঢুকিয়েছেন, আবার আঙুল ধরে নিয়ে যাবেন যদি স্মরণ করতে পারি। তবু ভগবান কত দয়ালু দেখুন। আমরা স্মরণ না করলো, বাবাকে ছেলে স্মরণ না করলো, বাবা যেমন পাগলের মতো খুঁজে বেড়াবে আমার খোকা কই খোকা কই, ছেলে যেমন বাবাকে খুঁজে বেড়াবে মেলার মধ্যে, আমরা সেরকমও করতে পারছি না। ভগবান কত দয়ালু। তবু মহাপ্রভু আমাদের কত বড় দয়ালু, তিনি হরিবাসক তৈরি করেছেন, যেখানে আপনাদের মতো ভক্তরা এসছেন হরিকথা কৃষ্ণ শুনে, কথা শুনে আপনাদের জীবন সুন্দর হবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা আমরা সব কাজের সময় পাই, কিন্তু ভগবানের নামের সময় পাই না। একজন জিজ্ঞেস করছে আমাকে, দাদা আপনার কি পালা পড়েছে? আমি তখন বললাম পালা তো আমি জানি না। আস্তে। উনি বললেন আপনি পালা জানেন না? বললাম না। কি জানেন? বললাম লীলা। আস্তে। কোন কীর্তনিয়াকে কারো জিজ্ঞাসা করা উচিত নেই যে কি পালা, জিজ্ঞেস করতে হবে কি লীলা, কি বিষয়। নাটকের পালা হয়, যাত্রার পালা হয় মা, কীর্তনের পালা হয় না। যারা জ্ঞানী ব্যক্তি কীর্তন শোনেন বহুদিন ধরে, আমার বাবারা আছেন, তারা কোনোদিন জিজ্ঞেস করে না আপনার কি পালা হবে। পালা নয় লীলা। পালা তো আমাদের নাটকের হয়, যাত্রার হয়। আর একটা পালা আমাদের আছে, কি বলুন তো, আসার পালা আর একটি যাওয়ার পালা, সবাই জানে। আচ্ছা ঠান্ডা মাথায় উত্তর দিন তো, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে? আসারটা না যাওয়ারটা? জোরে বলবেন। আসার। বাকি আছে কোনটা? অনেকে ভয়ে বলছে না যাবে না বলে, জোরে বলুন বাকি আছে কোনটা? যাওয়ারটা। আমি জোরে শুনতে চাই, জোরে বলবেন হিম্মত নিয়ে, যাওয়ারটা। জোরে বলুন বাকি আছে কোনটা? এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন। আমরা সবই বুঝি, কিন্তু বুঝেও বুঝি। আবার দেখবেন মৃতদেহ যখন দরজা দিয়ে নিয়ে যায়, বড় হরি খুব তো আপনিও প্রণাম করেন, আমিও প্রণাম করি। আর কি ভাবি বলুন তো, ও বোধহয় গেল, আমি বোধহয় যাবো না। কিন্তু পরিষ্কার জেনে নিন, যে মরে গেল সে মরে নাই, সে কিন্তু আমাদের শিখিয়ে দিয়ে গেল, আমাকে দেখে শেখো। কি? আমি তোমার চাইতে আগে সংসার করেছিলাম, আমি যেমন হেলতে তুলতে চললাম, তুমিও একদিন আমার মতো হেলতে দুলতে সংসার ছেড়ে চলে যাবে। আপনাদের কাছে নিবেদন বাবা, এই যাওয়া আসার লীলাতে কে কে কখন চলে যাবে কেউ জানে না। আজকে কমিটি যে লীলাটি নির্ধারণ করেছে, ভগবান শ্রীকৃষ্ণের কালীয় দমন আপনাদের সামনে বলে যায়। কালীয় নাগ শুধুমাত্র বাইরে আছে তা নয়, কালীয় নাগ আমাদের দেহের মধ্যে আছে। কালীয় নাগ কোনটা বলুন তো? আমাদের দেহে কাম, ক্রোধ, এগুলো হচ্ছে কালীয় নাগ। যেমন কালীয় নাগ গোবিন্দের চরণ পেয়ে সে চরণ প্রাপ্ত হয়েছিল, মাথা নিচু করেছিল,
সেরকম যদি কেউ গোবিন্দের নামে মাথা নত করতে পারেন, তবে আমাদের শরীরে যে কালীয় নাগগুলো আছে সেগুলো আস্তে আস্তে গোবিন্দ চরণ প্রাপ্ত হবে। জোরে বলুন রাধা রানী কি, একটু জোরে শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি। এই কালীয় নাগ পূর্বজন্মে কি ছিল? যে যেমন কর্ম করবেন সেরকম তার জন্ম হবে। একটু মন দিয়ে ধরুন, আজকে ধরুন কথার মানে, আজকে গোবরহাটিতে ওই পাড়াতে একটা ছেলে জন্ম নিয়েছে আর এই পাড়াতে একটা ছেলে জন্ম নিয়েছে। ওই পাড়াতে যে ছেলেটা জন্ম নিল সে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিল, খুব বড় লোকের ঘরে জন্ম নিল, জন্ম নিয়ে আদর যত্ন খুব, খাওয়া দাওয়া খুব, লক্ষ্য করুন। কিন্তু এই পাড়াতে যে বাচ্চারা জন্ম নিল ও মায়ের দুধটুকু পাচ্ছে না, একবারে ভিখারি ঘরে জন্ম নিল। বলুন তো ছেলে দুটো কি করেছিল কর্ম, যার জন্য একজন রাজার ঘরে একজন ভিখারির ঘরে? তার মানে এর থেকে শিখে নিলেন আপনারা, পূর্বজন্মে যে যেমন কর্ম করবেন এই জন্মে তা সেই রকম জন্ম হবে। প্রমাণ পেয়ে গেলেন আপনারা বাচ্চার জন্ম থেকে। আপনি যদি পূর্বজন্মে খারাপ কাজ করেন এই জন্মে আপনি খারাপ ফল পাবেন, পূর্বজন্মে ভালো করলে এই জন্মে ভালো পাবেন, আবার এই জন্মে ভালো করলে পরের জন্মে কিন্তু আপনারা ভালো জন্ম পাবেন। প্রমাণ দেখে নিন যে যেখানে বসে আছে। এই কালীয় নাগ ছিল রাজা চন্দ্রধ্বজ। তা রাজা বাবা টিপ, এই আপনি ফোঁটা দিতে দিতে শব্দ নয়, আর যারা ফোঁটা নেবেন তারা গল্প করবেন না, মন দিয়ে শুনবেন। কালীয় নাগ পূর্বজন্মে ছিল চন্দ্রধ্বজ রাজা। তার পেটে একবার প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল, কেউ ভালো করতে পারছিল না। একজন বলে উঠলো, রাজা মশাই আপনার পেটের যন্ত্রণা আমি ভালো করতে পারি, একটা উপায় আছে। বলে কি? যে আপনি যে রাজবাড়িতে বাস করেন তার পেছনে একটা পুকুর আছে, সরোবর, ওই সরোবরে একটা রাজহাঁস খেলা করছে, ওই রাজহাঁসটাকে ধরে যদি তাকে হত্যা করে তার পিত্তটা খেতে পারেন আপনার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজা বলল সে তো খুব সুন্দর কথা। লোক দিয়ে রাজহাঁসকে ধরে আনা হলো। যখন রাজহাঁসকে ধরে আনা হত্যা করতে এসেছে রাজহাঁসকে, রাজহাঁস কেঁদে কেঁদে বলল, রাজা মশাই আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয় তাহলে উপায় বলবো। বলে কি? না, যে সরোবর থেকে আমাকে ধরে আনলেন পুকুর থেকে, সেই সরোবরের উত্তর দিকে একটা গাছের ওপরে এক সাধু বাবা মুনি পাটাকে দুলিয়ে বসে আছে, আমার দিকে তাকান, পা গুলো দোলাচ্ছে। তা তুমি যদি একটা পাত্র নিয়ে গিয়ে ওই পা ধোয়া জল নিয়ে এসে পান করতে পারো মুনির, তোমার পেটের যন্ত্রণা ভালো হলো। মায়েরা, রাজা বলে কথা, সে কি আর শুধু পাত্র নিয়ে গেছে? সোনার পাত্র নিয়ে গেছে। এখন সোনার পাত্রটা নিয়ে গিয়ে বলছে, মুনিবর তুমি তোমার ডান পাটা এগিয়ে দাও। ও মা, ডান পাটা যখন এগিয়ে দিয়েছে মা, পূজার রক্ত, ছি এই জল আমি পান করতে পারবো না। যখন বললো মুনিবর বাঁ পাটা এগিয়ে দাও, ও মা পুঁজ রক্ত তো রয়েছে, পোকা কিলবিল করছে, না এই জল আমি পান করতে পারবো না। তবে একটা কাজ করো, মাথায় করে নিয়ে যাবো। বৈষ্ণবের চরণ ধোয়া জল কেউ যদি মাথায় করে নিতে পারে বাবা, তারও লাভ আছে। একটু মন দিয়ে শুনবেন। বৈষ্ণবের চরণ ধোয়া জল পান করলো না, কিন্তু মাথায় করে নিয়ে গেল। আসলে রাজা চন্দ্রধ্বজের দুটো স্ত্রী ছিল, তারা কিন্তু সতী নারী ছিল। মায়েরা কিছু মনে করবেন না, সতী নারীর লক্ষণ কি বলুন তো? সকালবেলায় ঘুম থেকে উঠে যারা স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে তারা হয় সতী নারী। আপনারা মায়েদের সংখ্যা এখানে বেশি, কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন একবার হাত তুলে দেখান। পেছন থেকে এক দাদা বলছে, আর বলেন না, ভাগ্যে বললে না। এখানে অনেক দাদা ইশারা করছে। আচ্ছা মায়েরা, সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে যখন প্রণাম করেন বলেছি, এ ওর মুখের দিকে তাকাচ্ছে, তুই করিস, ও বলছে তুই করিস, এই করছে, আচ্ছা আমি দেখতে পাচ্ছি। কিন্তু জেনে নিন, সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম করে তারা সতী নারী। আমি গত পরশু যেখানে গাইছিলাম মেদিনীপুরে, একটি মেয়ে এসে সামনে বলল, প্রদীপ বাবু আপনার আমি ফ্যান, সব কথা রাখতে পারি, একটি কথা রাখতে পারলাম না। বলে কেন? স্বামীর পা ছুঁয়ে প্রণাম করবো না। বলে কেন করবেন না? বলছে আমার বাবার কান মূল্যে 10 লাখ টাকা নিয়েছে, প্রণাম আমি করবো না। ও তো লাইনের কথা বলেছে, আমি আর কিছু বলতে পারলাম না। মায়েরা সবাই লক্ষ্য করুন, সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম করবেন। যদি ঝগড়া থাকে দূর থেকেও প্রণাম করবেন, মুখ বেঁকিও একবার করে দেবেন। তবে শুনে নিন, আজকে থেকে আপনারা তো কোনোদিন প্রণাম করেন না, আজকে কীর্তন হয়ে গেল, কালকে সকালবেলা থেকে সবাই স্বামীকে প্রণাম করবেন।
আর দাদা ভাইয়েরা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, আপনাদের প্রণাম হবে। জেনে নিন। হরে কৃষ্ণ। এইদিকে তো দুজন স্ত্রী ছিল চন্দ্রধ্বজ রাজার, তারা দুজনে বলে স্বামী জল পান করতে পারে না, তাও ওই জল আমরা পান করব। দুজন স্ত্রী যখন জল পান করলো, সেই মণি ছুটে এসে ক্রোধে ক্রোধান্বিত হয়ে বলল, রাজা এ তুমি কি করলে? আমার চরণধ্বজ জলকে তুমি অপমান করলে। আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার সর্পকুলে জন্ম হোক, তুমি হবে কালিও না। কেঁদে কেঁদে বলল, ওগো মুনিবর, অভিশাপে যদি দিলে আমায় সাপে কুলে জন্ম হোক, সাপে কুলে জন্মে আশীর্বাদ দাও, আশীর্বাদ দাও, যেন গোবিন্দের চরণ মাথায় পেতে পারি, যেন গোবিন্দের আরে মাথা পেতে জেনে নিন। পরম বৈষ্ণব যারা হয় সহজে অভিশাপ দেয় না, কিন্তু কখনো কখনো অভিশাপ দেয়। এই যেমন মুনিবর দিলেন, অভিশাপ যেমন দেয় আবার আশীর্বাদ দেয়। যেই না মুনিকে বলল, মুনিবর আমি তোমার চরণধ্বজ জলকে অপমান করে ফেলেছি, তুমি অভিশাপ দিলে আমার সাপ কুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ পায়। মুনিবর বলল, অভিশাপ যেমন দিলাম, তোমার সাপ কুলে জন্ম হবে, আশীর্বাদ সেরকম দিলাম, একদিন তোমার মাথায় ভগবান শ্রীকৃষ্ণের নিত্য হবে। মায়েরা, ভক্ত যদি কষ্ট পায় ভগবান সহ্য করতে পারেন, কিছু মনে করবেন না। ভক্ত ভগবানে আহা, ভগবান ভক্তের অহংকার সহ্য করতে পারেন। আপনারা সবাই মন দিয়ে শুনবেন, যে কোনো সমাজ সেবামূলক কাজ করুন, যে কোনো ভালো কাজ করুন, অহংকার কিন্তু পতনের মূল। একবারে পাক্কা জেনে নিন। আপনি কিসের অহংকার করছেন? আপনি কি জন্ম পেয়েছেন? যুক্তি দিয়ে উত্তর দেবেন। আপনি কি জন্ম পেয়েছেন? আপনি পান নাই, আপনাকে একজন জন্ম দিয়েছে, আপনার মা। আপনি কি জন্ম পেয়েছেন? তা জন্ম পাওয়ার পরে আপনার নামটা কি আপনি নিজে রেখেছেন? জোরে বলবেন হ্যাঁ না না। আপনি নিজে রাখেননি, নামটা রেখেছে অন্যজন। আচ্ছা, আপনি কি পড়াশোনা করতে পেরেছেন? না, আপনাকে একজন পড়িয়েছে, তবে আপনি পড়তে পেরেছেন। আচ্ছা, আপনি কি চাকরি পেয়েছেন? আপনাকে একজন চাকরি দিয়েছে। আপনি যখন শ্মশান ঘাটে যাবেন, তখন কি আপনি নিজে যেতে পারবেন? তাও যাবেন অন্যজনের কাঁধে। আপনার বলতে কি? সবই তো বলব। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, অহংকার কিসের? কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন গ্যারান্টি আছে? একজন হাত তুলে দিতে পারবেন যে বাড়ি যাবেন গ্যারান্টি আছে? না না। আপনারা গত কয়েকদিন আগে সবই শুনলেন। আমি তো কয়েকদিন আগে ছিলাম একবারে, যেখানে ট্রেন অ্যাক্সিডেন্ট হলো। হ্যাঁ, যেখানে ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, আপনারা সবাই জানেন, উড়িষ্যাতে। তো সেই জায়গাতে আমি কাছাকাছি ছিলাম কয়েকদিন আগে। তো কোন ছেলে তার মাকে বলেছিল, মা পরের স্টপেজে আমি নামছি, 6 মাস পর বাড়ি আসছি, তোমার হাতে খাবার খাই নাই, রান্না আজকে খাবো। ছেলে ফোন করলো, মা অপেক্ষা করে আছে রান্না করি, আমার খোকা ফিরবে বলে। কিন্তু খোকা আর ফিরল না। মায়ের হাতের রান্না রান্নাই রয়ে গেল। মা ছাড় কি কাঁদতে লাগলো, খাবার একদিকে, মা একদিকে। কোন স্বামী তার স্ত্রীর কাছে 6 মাস পর ফিরে আসছে, বাইরে চাকরি করত। আমি আজকে যাচ্ছি গো, তোমাদের সঙ্গে দেখা হবে। স্ত্রীর আনন্দ আর সীমা নাই। কতজনকে ফোন করে বসছে, বলছে উনি আজকে আসছেন, উনি আর এলেন না। বাড়িতে যে ছবি হয়ে রয়ে গেলেন, আর এলেন না। কতজন বাইরে যাচ্ছিল চাকরির জন্য, কাজের জন্য, মাকে কথা দিয়েছিল, বাবাকে কথা দিয়েছিল, কাজে চললাম, ফিরে এসে একটা বাড়ি করব তোমাদের জন্য, আর বাড়ি করা হলো। কত সেকেন্ডের মধ্যে? মাত্র 23 সেকেন্ডের মধ্যে নেতাই গৌর হরি বল হলো। ওই জন্য যতজন কীর্তন শুনতে এসছেন, তাদের কাছে নিবেদন রইল, বাবা টিকিট যে কার কখন কাটা থাকবে বলা মুশকিল। আপনাদের মুর্শিদাবাদ এলাকায় পুকুরগুলোর দিকে রক্ষা করবেন। পুকুর ওগুলোর দিকে লক্ষ্য করবেন। অনেক পুকুর খুঁজতে খুঁজতে কোনো পুকুরে পদ্ম ফুল দেখতে পাবেন। দেখবেন যে পুকুরে পদ্ম ফুল আছে, ওই পুকুরে কিন্তু একটা সাপ থাকে। ওই সাপটার নাম পদ্মনাগ। এখন সব ফিল্টারে জল খাচ্ছেন, চাপা কলের খাচ্ছেন, কিন্তু আগে তো সব পুকুরের জল খেতাম না। কি বলছেন?
আগেকার আমাদের বাবা কাকাদেরকে দেখেছি তারা পুকুরের জল খেতেন। তাহলে যে পুকুরে সাপ থাকে পদ্ম ফুলে, ওই সাপটার নাম পদ্মনাথ। আমরা খবরে শুনেছি যে পদ্ম ফুল তুলতে গিয়ে সাপের কামড়ে অনেকে পার পর্যন্ত তুলতে পারে নাই, ওইখানেই মারা গেছে, এত বিষ। তাহলে আপনাদের প্রশ্ন হবে, যে পুকুরে পদ্মনাথ সাপ থাকে ওই জলটা বিষ হলো না, কালীদহের জলটা বিষ হলো কেন? এর তত্ত্ব আছে। আপনারা যদি মহাভারতের দিকে যান তাহলে দেখতে পাবেন, সবাই লক্ষ্য করুন, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সবকিছু দিল, একটা জিনিস কিন্তু কালিয়নাগকে দেয়নি। কালিয়নাগ কেঁদে কেঁদে বলেছিল, প্রভু আমায় উদ্ধার করো, এখান থেকে উদ্ধার করো, কিন্তু কৃষ্ণ শোনে নাই। তখন কালিয়নাগ মনে মনে ভাবলো, তুমি আমার কথা শুনলে না, আমি তোমাকে, তুমি আমার কথা শুনলে না, তবে এক কাজ করো, তুমি আমার কথা যখন শুনলে না, আমি তোমাকে প্রেম করে পেতে চাইলাম, তুমি আমার গ্রহণ করলে না প্রেম, আমি তোমার সঙ্গে শত্রুতা করব, দেখি তুমি আমার কাছে আসো কিনা। দেখে নিন আপনারা, কালিয়নাগ কি করলো, এমন বিষ ঢালতে শুরু করলো, ওই পথ দিয়ে যত পশু পাখি পেরিয়ে যায় বিষের বাতাসে ছটফট করতে করতে মরে যায়। আর মৃত্যুর আগে তারা কি করে, মৃত্যুর আগে কেঁদে কেঁদে বলে, হে প্রভু, বৃন্দাবনের জল গ্রহণ করলাম, যমুনার গাছের ফল খেলাম, তোমার নাম করলাম, এত কষ্ট কেন? ভগবানকে যদি কোনো ভক্ত কাঁদতে কাঁদতে দেখে, ভগবান কি না এসে থাকতে পারে? বিপদ পর ভগবান আসবে। এখন কালিয়নাগ মনে মনে ভাবছে, এখানে এলেই তোমার চরণ পেয়ে যাবো। তাহলে কালিয়নাগকে আপনারা শত্রু ভাবছেন, কিন্তু কালিয়নাগ শত্রু নয়, কালিয়নাগ হচ্ছে বড় ভক্ত। আপনারা যারা ত্রেতা যুগের রামচন্দ্রের কথা জানেন, একটু মন দিয়ে শুনুন, রামচন্দ্রের কথা জানেন, রাবণের কথা জানেন, আপনারা মনে মনে জানেন রাবণ রামের শত্রু, কিন্তু তত্ত্ব ঘাঁটলে দেখা যায় যে রাবণ কিন্তু রামের পরম ভক্ত। কিরকম ভক্ত একটু প্রমাণ দিয়ে দিই না। রাবণ যখন সীতাকে হরণ করেছিল, তখন সীতাকে হরণ করার সঙ্গে সঙ্গে তার স্ত্রী মন্দোদরী চিৎকার করে বলেছিল, স্বামী, একজন স্বামী যখন অন্যায় করে, তার যদি প্রকৃত স্ত্রী হয় তবে তাকে বাধা দেয়, আমি তোমায় বাধা দিলাম। বলে কেন? তুমি 10,000 মেয়েকে বিয়ে করেছো, আমি কিছু বলি নাই, এইবার যে তুমি ভগবানের বউ চুরি করলে, এবার তোমায় বললাম, এবার তোমার অধঃপতন এলো। রাবণ কিন্তু একটাও কথা বলে নাই, মাথা নিচু করে বসেছিল। রাবণকে মাথাতে চিবুকে হাত দিয়ে মন্দোদরী বলল, আমি জানি তোমার বলার কিছু নাই, তুমি সীতা হরণ করলে কেন? তোমার লজ্জা করলো না? রাবণ মাথা নিচু করে বলেছিল, মন্দোদরী, সীতা আমার মা। রাবণ বলেছিল, চুপ করো, তোমার এই পাপ মুখে সীতাকে মা বললে তোমার লজ্জা করছে না? তুমি মা বললে, সীতা আমার মা। মন্দোদরী বলল, সীতা যদি তোমার মা হবে, তবে তুমি সীতাকে কেন রাজপুরীতে রাখলে না অশোক বনে রাখলে? রাবণ বলল, মন্দোদরী, তুমি তো জানো, যেটাকে আমি তুমি রাজপুরী মনে করি, ওটা তো রাজপুরী নয়, ওটা আমার পাপের পুরী। আমি যাকে মা বলে ডেকেছি, তাকে পাপের পুরীতে রাখবো কি করে? তাকে অশোক বনে রেখেছি, যেখানে শোক নাই, দুঃখ নাই। মন্দোদরী বলল, চুপ করো, আবার তুমি ভুল বলছো। বলে কেন? অশোক বনে যদি শোক দুঃখ নাই, তবে তোমার লোকরা বারবার তাকে অত্যাচার করছে কেন, আঘাত করছে কেন? সঙ্গে সঙ্গে রাবণ বলেছিল, শোনো মন্দোদরী, আমার লোকরা অশোক বনে বারবার আঘাত করে কেন জানো? বলছে, নদীতে যদি কোনো নৌকা বাঁধা থাকে, নৌকা বাঁধা থাকে, আর সেই নৌকায় যদি কেউ বারবার আঘাত করে, তবে কেউ ছুটে আসুক আর না আসুক, নৌকার মালিক কিন্তু ছুটে আসে। নৌকার মালিক কিন্তু ছুটে আসে। সহজ কথাই বুঝিয়ে দিই। আপনার 4 চাকা গাড়িটা আপনার দরজার সামনে দাঁড় করানো আছে, রাত্রিবেলা আপনি ঘুমাচ্ছেন, আপনার গাড়িতে কেউ যদি ধাক্কা দেয়, আপনার গায়ে বেশি আঘাত লাগবে না পাড়া প্রতিবেশীর গায়ে বেশি লাগবে? আপনার গায়ে লাগবে। এখানে রাবণ, এই রামচন্দ্র বলছে, রাবণ বলছে, মন্দোদরী, সীতা, আচ্ছা শোনো শোনো, নদীতে যদি নৌকা বাঁধা থাকে, সেই নৌকায় কেউ যদি বারবার আঘাত করে, কেউ ছুটে আসুক আর না আসুক, নৌকার মালিক কিন্তু ছুটে আসে। ছুটে আসে। সীতা হলো আমাদের পরপারের নৌকা, পরপারের নৌকা। বারবার যদি সীতাকে আমার লোকেরা আঘাত করে, তবে কেউ ছুটে আসুক আর না আসুক, সীতাপতি রামচন্দ্র ছুটে আসবে। আর রামচন্দ্র যদি ছুটে আসে,
আমাকে বাইরে যেতে হবে না, আমি ঘরে বসে চরণে পাবো। আমি ঘরে বসে চরণে পাবো। আমাকে কোথাও যেতে হবে না, ঘরে বসে। তাহলে রাবণ কত বড় ভক্ত দেখুন। মন্দোদরী বলছে তুমি যদি সত্যি সীতাকে মা বললে তবে কাঁদছো না কেন? রাবণ তখন বলছে শোনো মন্দোদরী, এখন থেকে কেঁদে কেঁদে যদি সব চোখের জল শেষ করে দেব, যেদিন প্রভু রামচন্দ্র আসবি সেদিন তার চরণে বলো দেব। স্বয়ং মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান, তিনি প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিয়েছিলেন। মায়েরা, তিনি যদি হরিনাম না দিতেন তাহলে দুপুর বেলায় কষ্ট করে গরমের দিনে এখানে এসে আপনারা কীর্তন শুনতেন না। যতটুকু হচ্ছে তার কৃপাতে হচ্ছে। মহাপ্রভুর কৃপা ছাড়া কোনো কাজই সিদ্ধ হয় না। এই জন্য মহাপ্রভু কৃপা করেছেন, তাই আপনারা এসেছেন। মায়েরা, হরিনামে সুখ আছে, বাকি কোথাও সুখ নাই। ভগবানের চরণতলে সুখ আছে, বাকি কোথাও সুখ নাই। যেমন লক্ষ্মী নারায়ণকে জিজ্ঞেস করছে স্বামী, লোকে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত পাচ্ছে, সব তো তোমার কৃপায়, কিন্তু শান্তি পাচ্ছে না কেন? সবাই তো গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত যৎকিঞ্চিৎ পাচ্ছে, কিন্তু শান্তি পাচ্ছে না কেন? ভগবান বলছে শান্তি পাবে তখন আমার চরণ ধরবে যখন। ভগবান বললেন শান্তিটা তো আমার চরণে লুকিয়ে আছে, যে ধরতে পেরেছে সে পেয়েছে, আর যে ধরতে পারে নাই সে পায় নাই। এই জন্যে ভগবানের নাম আপনারা শুনবেন কেন? প্রথমে জানতে হবে আপনারা ভগবানের নাম শুনবেন কেন। একটা বাচ্চা জন্ম নেবার পর কি খাবে এ কথা কি আপনারা ভেবেছেন? এতজন মা বাচ্চা জন্ম দিয়েছেন, কেউ ভেবেছেন যে বাচ্চা জন্ম নিয়ে হরলিক্স ল্যাকটোজেন ন্যাস্ট্রোজেন খাবে? না, আমরা ভাবি নাই, কিন্তু একজন ভেবেছেন, তিনি ভগবান। মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর কোথাও নাই। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চা জিভ পুড়ে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চা সর্দি লেগে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চা সুগার হতে পারে, তিনি ব্যবস্থা করেছেন। নদীর মধ্যে দিলেন জল, গাছের মধ্যে দিলেন ফল, তিনি আমাদের জন্য এত কিছু দিলেন, আমরা তার জন্য কি করলাম? খুব মাথায় রাখতে হবে। কারো যদি শরীর খারাপ হয়, হসপিটালে ভর্তি হয়, একটা অক্সিজেন সিলিন্ডারের কত দাম। আচ্ছা, ভগবান যে ফ্রি অক্সিজেনটা আমাদেরকে দিচ্ছে, এর নাকের মধ্যে যদি একটা মিটার বসিয়ে দেওয়া হতো তাহলে আমাদের পক্ষে কি সেই বিল মেটানো সম্ভব ছিল? এগুলো ভাবতে হবে। ভগবান দিয়েছেন ফ্রি অক্সিজেন, আমরা বেঁচে আছি। আপনারা কারেন্টের বিল একটু বেশি হয়ে গেলে আপনাদের চিন্তা হয়ে যায়, আপনারা লাইট অফ করে দেন। কিন্তু সকাল থেকে সন্ধ্যে হবার আগে পর্যন্ত একটা বিরাট বড় লাইট আকাশে জ্বলছে, যে লাইটটা জ্বললে সব লাইট অফ হয়ে যাচ্ছে, এই লাইটের বিল কে দিচ্ছে? ভাবতে হবে আপনাদেরকে। স্বয়ং ভগবান ব্যবস্থা করেছেন, আমরা নই। তাহলে তিনি আমাদের জন্য এত কিছু ব্যবস্থা করলেন, আমরা তার জন্য কি করলাম? ভগবান মহাপ্রভু কাঙাল বেশে জীবের দ্বারে হরিনাম দিলেন। মায়েরা, কাঙাল কাকে বলে? কাঙাল কাকে বলে মা? গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত থাকবে তাকে কাঙাল বলা হয় না, আর যে পথে ভিখারির মতো ঘুরে বেড়াচ্ছে তাকে কাঙাল বলে তা নয়। কাঙাল হচ্ছে তারা গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাকবে, কিন্তু মনটাকে যে কাঙাল করতে পেরেছে একমাত্র ভগবানকে সেই পাবে। যেদিন প্রচন্ড বৃষ্টি হয়ে যায়, আপনারা ঘর থেকে বেরোতে পারেন না, তখন কি বলেন? বিশেষ করে পুরুষ মানুষরা, আজকে ঘর থেকে বেরোতে পারলাম না গো, আজকে 1 টাকাও রোজগার হলো না। আমাদের পুরুষ মানুষের এইটাই হয়। সেই দিনটাকে আপনারা দুর্দিন ভাবেন, কিন্তু তত্ত্ব বলছে ওই দিন দুর্দিন নয়।
প্রচন্ড বৃষ্টি হয়ে গেল, বজ্রপাত হয়ে গেল, ওগুলা সংসারিক মানুষের দুর্দিন। কিন্তু দুর্দিন কোন দিন আমাদের ভক্ত মানুষের? যেদিন সারা দিনের মাথায় একবার কৃষ্ণ কথা বলতে না পারি, যেদিন সারা দিনের কথা একবার হরিনাম না করা যায়, ভগবানকে প্রণাম না করা যায়, সেদিন হচ্ছে দুর্দিন। এটা আপনারা জেনে নেবেন, এটা হচ্ছে আমাদের জীবনের দুর্দিন। তাই প্রতিদিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত 3 বার অন্তত ভগবানের নাম করবেন। আমি জপ এবং ব্রতের কথা বলবো। যারা বলে জপ করতে নেই, ব্রত করতে নেই, উপবাস করতে নেই, আমি তাদের জন্য বলবো যজুর্বেদ বই পড়বেন। যজুর্বেদ, এতগুলো ক্যামেরা হচ্ছে, উইথ ক্যামেরা আমি বলে গেলাম। যজুর্বেদ 19 নম্বর শ্লোকের 19 নম্বর অধ্যায়ের 30 নম্বর শ্লোক, মন দিয়ে শুনবেন, কথা কম। 19 নম্বর অধ্যায়ের 30 নম্বর শ্লোক পরিষ্কার করে বলছে, যদি কেউ জপ তপ ব্রত করতে পারে জীবনে, তার আধ্যাত্মিক উন্নতি হয়, মনের উন্নতি হয়, দেহের শান্তি হয়, আত্মার উন্নতি হয়। প্রমাণ কি? যদি কোনো ব্যক্তি খুব রোগা হয়, দেখবেন আপনারা, কোনো ব্যক্তি যদি খুব রোগা হয়, খুব রোগা, সেই ব্যক্তি যদি সকাল দুপুর সন্ধ্যে 3 বার ব্যায়াম করতে পারে, 6 মাস পরে ওই ব্যক্তিটাকে আপনি চিনতে পারবেন না। দেখবেন ও পরিবর্তন হয়ে গেছে, সুন্দর স্বাস্থ্য হয়ে গেছে, দেখতে সুন্দর হয়ে গেছে। কিংবা যে খুব মোটা ছিল, সে যদি 6 মাস ব্যায়াম করতে পারে সকাল দুপুর সন্ধ্যে, ও দেখবেন সুন্দর হয়ে যায়। যেমন ব্যায়াম করলে, নিয়মিত ব্যায়াম করলে শরীর সুন্দর হয়, সুস্থ হয়। যদি কোনো ব্যক্তি বা ভক্তিমতী মা সকাল দুপুর সন্ধ্যে 3 বার ভগবানের জপ তপ নাম কীর্তন করতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার মনের উন্নতি হবে, আধ্যাত্মিক চিন্তা বাড়বে, আপনার জীবনে উন্নতি হবে, জীবন সুন্দর হবে। কিছু না করলে আপনি কিছু পাবেন না, কিছু আপনাকে করতে হবে, তবে আপনি পাবেন। আপনারা যারা মনে করেন অনেকে যে উপবাস করলে শরীর অসুস্থ হয়ে যায়, তাদের জন্য যজুর্বেদ পরিষ্কার করে বলেছে যে উপবাস যদি কেউ করতে পারে তার লাভ আছে। শরীরের অর্গানগুলো সুন্দর হয়, শরীরের যে আমাদের কলকবজাগুলো প্রত্যেকদিন কাজ করছে, মাঝে মাঝে রেস্টের দরকার আছে। শুধু যজুর্বেদ বলেছে তা নয়, যদি আপনারা দেখেন বিজ্ঞানের দিকে, চিকিৎসা বিজ্ঞান, তো চিকিৎসা বিজ্ঞানও কিন্তু একই মত পোষণ করেছেন। কি বলেছেন? যদি কেউ উপবাস করতে পারে, যেমন একটা কারখানাতে মেশিন প্রত্যেক দিন চলছে, 7 দিন পর পর একবার মেশিনকে রেস্ট দেওয়া হয়, ছুটি দেওয়া হয়, ঠিক সেরকম যদি আমাদের সপ্তাহে 1 দিন করে কেউ রেস্ট রাখতে পারে, একবারে জীবন সুন্দর হবে, শরীরে রোগ ব্যাধি কম হবে। কে বলেছে? চিকিৎসা বিজ্ঞান। তবু তো আমাদের একাদশী, অমাবস্যা, পূর্ণিমা, এগুলো তো 15 দিন পর হয়। যদি আপনারা করতে পারেন, আপনাদের জীবন সুন্দর হবে, চিকিৎসা বিজ্ঞান পর্যন্ত স্বীকার করেছে। এমনি এমনি মানব জন্ম হয় নাই, 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জন্মে পেলাম গো। এমন সাধের মানব জন্মে পেলাম গো। আজকে আমি জানি প্রচন্ড বৃষ্টি হচ্ছে চারিদিকে, অনেক ভক্ত আসবো বললেও আসতে পারছে না, তবু ভক্তের ভিড় বাড়ছে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন তাদের কাছে নিবেদন রাখবো, সাইড দিয়ে চলে আসুন, পেছনে প্রচুর জায়গা আছে। যারা দূর দূরান্ত থেকে কীর্তন শুনতে এসছেন, কষ্ট করে দাঁড়িয়ে লাভ নেই, সাইড দিয়ে আসুন। পেছনে দেখুন কমিটির ভাইরা প্রচুর ব্যবস্থা করেছেন, আপনারা পেছনে বসুন। হরে কৃষ্ণ। মন দিয়ে শুনবেন। যেমন তেমন জনম নয়, 84 লক্ষ জনি ভ্রমণ করে এই মানব জনম। অন্যদিকে তাকাবেন না, গুনে নেবেন শুধু। 20 লক্ষ বার গাছ গাছেরা রূপী জনমে নিলাম, জনমে নিলাম। অনেক রকমের গাছ হতে হতে যেদিন তুলসী বৃক্ষ রূপে জনমে নিলাম, তুলসী বৃক্ষ রূপে জনম। গাছ হতে হতে একদিন তুলসী বৃক্ষ রূপে যেদিন জন্মে নিলাম। মায়েরা,
আমরা এমনি এমনি জন্ম পাই নাই, বহু কষ্টে। তুলসী বৃক্ষ রূপে জন্মে নিলাম, তুলসীর পাতা গোবিন্দ সেবাই লাগিল, তুলসীর ডাল মালা করে কণ্ঠে ভক্তরা যেদিন নিল, সেই দিনই আমরা গাছ জন্ম থেকে মুক্তি পেয়ে গেলাম। শুনবেন কিন্তু গালে হাত দেবেন না। যারা গালে হাত দিচ্ছেন মায়েরা দু চারজন, তাদের জন্য বলি, কৃষ্ণের ছবি আপনি দেখেছেন, কোথাও দেখাতে পারবেন না যে কৃষ্ণ গালে হাত দিয়ে বসে আছে। যিনি জগৎ সংসার চালাচ্ছে তার গালে হাত নাই, আর আপনি একটা সংসার চালাচ্ছেন, আপনার গালে হাত থাকবে কেন? ভগবানের গালে কোনোদিন হাত নাই, যিনি জগতের মালিক তার গালে হাত নাই, আমাদের গালে হাত থাকবে না। গুনবেন আপনারা, 20 লক্ষ হলো। এইবার 9 লক্ষ বারে জলে জন্মে নিতে নিতে কত রকমের মাছ পোকা হতে হতে যেদিনই আমরা শঙ্খ রূপে জন্মে নিলাম, যেদিনে মায়েদের মুখে সেই শঙ্খ মন্দিরে বেজে উঠিল, সেই দিন আমাদের জল জন্মে থেকে মুক্তি হয়ে গেল। কীর্তন খুব ঠান্ডা মানুষের কথা। কীর্তন যারা শোনেন খুব ঠান্ডা মেজাজের মানুষ হয়। অর্কেস্ট্রা যারা শোনে তারা চঞ্চল হয়, একবার শোনে উঠে বসে। কিন্তু কীর্তন হচ্ছে শান্ত মানুষের, ভক্তদের জন্য। ভক্ত সবসময় শান্ত হয়। এই মাথাটাকে তৈরি করে আসে যে আমরা কীর্তন শুনবো, কিছু নিয়ে যাব। আপনি আসলে কীর্তন শুনবেন, আপনাকে হিসাব রাখতে হবে, আমি যে পরপর কীর্তন শুনবো, আমি কার কাছে কি পেলাম। মেলা দেখতে গিয়ে যদি মেলাতে কিছু না পেলাম, তাহলে মেলা দেখা বেকার হলো। তাহলে হিসাব করতে হবে আমরা কার কাছে কি পেলাম। সবার কাছে নতুন নতুন জিনিস পাবেন, শুনবেন মন দিয়ে। সবাই লক্ষ্য করুন। 9 লক্ষ বার জলে জন্মে নিলাম, যেদিনে শঙ্খ রূপে জন্মে নিলাম। কত হলো মায়েরা? 20 আর 9 কত? 41। না না, আমার অঙ্ক জানা নাই, আপনাদের কাছে জানতে চাই না। 20 আর 9 কত? 29। দেখ, ভাগ্যিস আপনারা এসেছিলেন, নাহলে আমার ভুল হয়ে যেত। শুনে নিন, 29 হলো। আচ্ছা, 11 লক্ষ বার কৃমি কীট রূপে জন্মে নিলাম, কত রকমের পোকা হতে হতে যেদিন ভ্রমরে কুলে জন্মে নিলাম, ভ্রমরে কুলে জন্ম। আপনারা শুনলে চমকে যাবেন, কিন্তু আসলে সবাই জানেন কি, ভগবানের সেবাতে পায়খানা লাগে, এঁটো লাগে, আবার বমিও লাগে। যারা জ্ঞানী তারা বুঝতে পেরে গেছে। ভগবানের সেবাতে এঁটো কি লাগে মায়েরা? গাভীর দুধ বাছুর আগে এঁটো করে দেয় না, ব্যাস। আর পায়খানা বলতে কোনটা বলুন তো? গোবর। আর বমি কোনটা? হ্যাঁ, মধু। তাহলে বলছে যেদিনে ভ্রমরে কুলে জন্মে নিলাম, ফুলে ফুলে মধু সংগ্রহ করে যেদিন আমি আমার মধু গোবিন্দ সেবাই লাগিল, মধু গোবিন্দ সেবাই লাগিল। সেই দিন আমার ভ্রমরে জন্মে থেকে, পোকা জন্মে থেকে মুক্তি হয়ে গেল। গুনবেন, 20 আর 9 29 হয়েছিল, 11 যোগ হলো কত হলো? 40। 30 লক্ষ বার গাছ গাছ, 30 লক্ষ বার আমরা পশু কুলে জন্মে নিলাম, কত রকমের পশু পাখি হতে হতে যেদিনে গাভী কুলে জন্মে নিলাম, যেদিনে গাভী কুলে জন্মে নিলাম, যেদিনে গাভীর দুগ্ধ থেকে মাখন তৈরি হলো, সেই গাভীর দুগ্ধ গোবিন্দ সেবাই লাগলো। মায়েরা, গাভীর চামড়া দিয়ে শ্রীখোল তৈরি হলো, সেই দিন আমরা পশু জন্ম থেকে মুক্তি পেয়ে গেলাম। কত হলো? কত হলো? কত হলো? 40 আর 30 কত হয়?
70। 10 লক্ষ বার পক্ষী কুলে জন্ম নিলাম পাখি, 10 লক্ষ বার পাখি কুলে জন্ম নিলাম। কত রকমের পাখি হতে হতে যেদিন ময়ূরী কুলে জন্ম নিলাম, যেদিন যাবে মজুরি কুলে জন্ম নিলাম। যেদিন ময়ূরের পালকে গোবিন্দ মাথায় নিল, মাথায় নিল। যেদিন ময়ূর পুচ্ছ গোবিন্দ মাথায় নিল, সেদিন পাখি জন্মে থেকে আমাদের মুক্তি হয়ে গেল। আমাদের মুক্তি হলো। গুনে নিন কত হলো? 80। 4 লক্ষ বার বানর, 4 লক্ষ বার বানরা বানর কুলে জন্মে নিতে নিতে যেদিন আমি রাম ভক্ত হনুমান হয়ে গেলাম, যেদিন রাম ছাড়াই আমরা কিছুই জানি না আমি না। মায়েরা, সবচাইতে লজ্জার ব্যাপার এবং দুঃখের ব্যাপার কি জানেন? মানুষ কুলে জন্ম নিয়ে আমরা যা করতে পারলাম না, হনুমান কুলে জন্ম নিয়ে তা করে দেখিয়ে দিল। একটু দেখে নিন মায়েরা, আমরা অনেকে বলি দাস হয়ে গেলাম ভগবানে, কিন্তু সত্যি কি দাস হতে পেরেছি? হনুমানের কাছে শিখতে হবে আমরা কেমন ভাবে দাস হতে পেরেছি। মায়েরা, হনুমান যখন সীতাকে উদ্ধার করলো, সীতা তখন কি করলো? আমাদেরকে তাকাবেন। সীতা তখন কি করলো? একটি মতির মালা হনুমানকে দিল। হনুমান এই দেখ মতির মালাটা নিয়ে। মায়েরা, হনুমান মতির মালাটা কি করলো? মতির মালা প্রথমে কপালে ঠেকালো, কানে ঠেকালো, চোখে ঠেকালো, নাক দিয়ে শুকে দেখলো, জিভ দিয়ে চেটে চেটে দেখলো, তারপর দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করলো। প্রশ্ন করবেন 64 কেন করলো? 65 করলো না, 63 করলো না, 64 কেন করলো? একটি কারণ, এই 64 টুকরো কলিযুগে 64 মহান্ত রূপে এলো। এইবার লক্ষ্য করুন, বলছে হনুমানকে যেন মতির মালাটা দিয়েছে, ও কপালে ঠেকালো, কানে ঠেকালো, চোখে ঠেকালো, নাক দিয়ে শুকলো, দাঁত দিয়ে কেটে 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 টুকরো টুকরো করে দিল। লক্ষণ বলছে সীতাকে, মা এ তুমি কি করলে? কেন বানরকে তুমি মতির মালা দিলে? ও মতির মালার মানে কি জানে? ছকগুলো দেখুন, ছন্দগুলো দেখুন। বানরে সপিলে মতি, মতিতে নাইকো মতি, অনাসে কাটে তারে দন্তে, শিশু মানে না দেবতাই মানুষ পূজে তারে কেন বলতে। কি বলছে? যে বানরকে মতির মালা দিয়ে কি লাভ আছে? মতির মালার মানে কি বোঝে? বারবার অপমান করছে কে? হনুমানকে। কে অপমান করছে? লক্ষণ। মা এ তুমি কি করলে? অতুল্য ধন তুলসী, তুমি যারে তুলসী রে, তুলসী রে পুকুরে কি তার মান্য রাখে? তুলসীর মালা আমরা যত্ন করি পড়ি, তুলসীর পাতা গোবিন্দ সেবায় লাগে। লক্ষণ বলছে সীতামাকে, মা তুলসীর গাছের উপরে কুকুর প্রস্রাব করে দেয়, ও কি তুলসী গাছের মানে জানে? ও তো মানে জানে না। যদি জানতো তাহলে এসব করতো? একটা বাচ্চা ছেলেকে মন্দিরে শুইয়ে দিন, ও পায়খানা প্রস্রাব করে দেবে কেন? বাচ্চা তো জানে না মন্দিরের মানেটা কি, ওর তো সে জ্ঞান হয় না। এ তো সেই রকম। লক্ষণ বারবার যখন অপমান করছে, সঙ্গে সঙ্গে সীতা বলল, হনু সত্যি তো তুই আমায় অপমান করলি, এই মালাটাকে তুই দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলি, সম্মান দিলি না। হনুমানে কত বড় ভক্ত দেখুন। আমরা মানুষ হলে রেগে যেতাম। হনুমান মাথা নিচু করে বলছে, মা গো, তোমার মালাকে কি আমি কোনোদিনই অপমান করতে পারি? অপমান করতে পারি? তোমার মালাকে আমি সম্মান দিলাম কেমন করে জানো? প্রথমে তুমি যে আমায় মালাটা দিলে, ওই মালা প্রথমে আমি কপালে ঠেকালাম। এ তো যেমন তেমন মালানো, এ তো আমার মায়ের দেওয়া প্রেমের মালা, ভালোবাসার মালা, ভালোবাসার মালা। তাই আমি কপালে ঠেকালাম, কানে ঠেকালাম কেন জানো? এই মালাতে রাম নাম শোনা যায় কি না দেখলাম। এই মালাতে আমি চোখে ঠেকালাম কেন জানো? এই মালাতে রাম নামে আরামে দেখা যায় কিনা দেখিলাম। এই মালায় আমি জীব দিয়ে কেটে কেটে দেখলাম কেন জানো? এই
মালাতে রাম চরণের স্বাদ পাওয়া যায় কি না? পাওয়া যায় কি না? যে মালাতে রাম নাম শোনা যায় না, রাম দেখা যায় না, দেখা যায় না, সে তো অলংকার নয় কলঙ্কের হার। আহা! তাই আমি দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম। লক্ষণ লজ্জিত হয়ে হনুমানের হাত তুলে ধরে বলল, হনুমান বাহ, তুই তো দারুণ দেখালি, তোর কাছে আমার শিক্ষার আছে, আমার অহংকার ছিল। রাম আমার দাদা, আমি তার ভাই, আমার একটা অহংকার ছিল, কিন্তু তুই তো আমার সব অহংকার ভেঙে দিলি। হনুমান বলে দে, তুই কেমন করে রামে ভজনা করিস? তুই কি হৃদয় মাঝে রামে দেখাতে পারবি? দেখাতে পারবি? হনুমান বলল, হ্যাঁ আমি দেখাতে পারবো। লক্ষণকে বলল, লক্ষণ তুমি তোমার তীরটা দাও। যে না তীরটা দিয়েছে আমার দিকে তাকান মা। হনুমান বক্ষ বিদীর্ণ করেছে আর দেখছে একা রাম নয়, কি দেখলো? দেখে সীতারামের যুগল মিলন, দেখে সীতারামের যুগল মিলন, সীতারামের যুগল মিলন, দেখে সীতারামের যুগল মিলন। হনুমানের হৃদয়ে মাঝে সীতারামের যুগল মিলন। হনুমানের হৃদয়ে মাঝে সীতারামের যুগল মিলন। হনুমানের হৃদয়ে মাঝে সীতারামের যুগল মিলন। আমার হনুমানের হৃদয় মাঝে আর গীতারে মারতে পারে, হনুমানের হৃদয়ে ওগো আর গীতারে মারতে পারে, হনুমানের হৃদয়ে দেখো আর গীতারে মারতে পারে, দেখে সীতারামের যুগল মিলন। ভগবান মহাপ্রভুর ভাব সবাই বুঝতে পারে না বাবা, এইদিকে তাকাবেন। মহাপ্রভু হাতটা তুলে যাচ্ছে, আমরা দেখছি মাত্র, কিন্তু ভাব বুঝতে পারি না। কিরকম ভাব আপনাদের একটু বুঝিয়ে দিই, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। যেমন ধরুন, এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, এক ট্রাক বালি, তাতে এক হাত চিনি ছুঁড়ে দিলেন, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দিলেন, চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? আপনারা বলবেন কেউ পারে না, একজন পারে। কে? পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে। পিপিলিকার মতো গৌর ভক্ত যারা একমাত্র মহাপ্রভুর ভাব দ্বারা বুঝতে পারে। মহাপ্রভু আজকে নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছেন। গুরু কৃপাহি কে বলো? যার গুরু কৃপা আছে তার সব আছে। এই জন্য প্রত্যেকের কাছে নিবেদন, প্রতি আসরে আমি এটাই বলি এই কারণে যে প্রত্যেকটি মানুষের গুরুকরণ হওয়া দরকার আছে। প্রত্যেকটি মানুষের। একজন ব্রাহ্মণ যতক্ষণ না পৈতে বা উপনয়ন হচ্ছে ততক্ষণ পুজো করবার কোনো অধিকার পায় না। একজন মানুষ যতক্ষণ না গুরুমন্ত্র না নিচ্ছে গোবিন্দ ভজন করার তার অধিকার হয় না। মায়েরা, এই যে মানুষ জন্ম নিল ওটা একটা জন্ম, আর দীক্ষা নেওয়ার পরে কিন্তু একটা জন্ম হয়। দেখবেন যারা ইস্কন মন্দিরে নেবেন মন্ত্রগ্রন্থ, ওদের দেখবেন একটা করে নাম দেওয়া হয়। আপনার মন্ত্রের পর একটা নাম দেওয়া হয়। মেয়েদেরকে কৃষ্ণ দাসী, রায় দাসী, হ্যাঁ, বাবাদেরকে কৃষ্ণ দাস, এসব নাম দেওয়া হয়। আসলে প্রথম প্রশ্ন হচ্ছে এইটাই, যখন তখন গুরু মন্ত্র নেবেন না, আগে জানতে হবে মাটিটা উর্বর হয়েছে কিনা। যারা পাকা চাষি হয় দেখবেন তারা হঠাৎ করে মাঠে বীজ ফেলে না, কেন? আগে দেখে নেই জমি উর্বর হয়েছে কিনা। যারা গুরু পাকা হয়, আপনি মন্ত্র নেব বললে সে দেবে না। যারা গুরু পাকা হয়, পাকা গুরু, মন্ত্র নেব বললে দেবে না। পরীক্ষা করে দেখবে যে আপনি নেবার মতো হয়েছেন কিনা। জমি উর্বর হলে বীজ ফেললে গাছ ভালো হয়, আর জমি উর্বর না হলে বীজ ফেললে গাছ নষ্ট। আপনাকে জোর করে গুরু মন্ত্র দিলেন, আপনি ভজন করলেন না, আপনার জীবনে লাভ হলো না। অনেকে দেখবেন আমাদের কাছে বলে অমুক গুরুদেবের কাছে মন্ত্র নিলাম, আমি বললাম কোনো লাভ নাই যদি ভজন না করো। যে গুরুর কাছে মন্ত্র নাও না কেন, ভজনটা আসল, প্রথম ভজন আসল। আপনার ছেলে টিউশন মাস্টার দিয়েছেন, যদি যে পড়াশোনাগুলো দেয় যদি সঠিক পড়াশোনা না করে রেজাল্ট ভালো হবে না। আপনি মন্ত্র যত জপ করবেন আপনার তত উন্নতি হবে। দীক্ষা মানে কি? যারা দীক্ষা নিয়েছেন, দীক্ষা কথার অর্থ কি? দীক্ষা মানে দিয়ে খা। স্নান করার পর ভগবানকে কিছু দিয়ে তারপর খেতে হয়, তবে তার দীক্ষা নেওয়া সার্থক হয়। আর স্নান করার পর যদি মন্ত্র ভজন করলেন ওটা তো অবশ্যই দরকার, কিন্তু যদি ভগবানকে দিয়ে না খান তবে আপনার জীবনে কোনো লাভ হয় না। যা কিছু খাচ্ছেন সব তো ভগবানের, যদি ভগবানকে না দিয়ে খাওয়া হয় ওটা তো চুরি করে খাওয়া হয়। এই জন্য ভগবানকে দিয়ে খেতে হয়, এর নাম দীক্ষা।
দীক্ষা মানে কি? আরেকটা তত্ত্ব আছে দীক্ষা কি, আমাদের যখন জন্ম হয় তখন দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে আরেকটা আমাদের চোখ হয়, এই চোখটার নাম জ্ঞান চক্ষু। এই জ্ঞান চক্ষুর উদয় হলে ব্যাস আর কিছু দরকার হবে না। দেখবেন এই সমাজে কিছু মানুষ আছে, দেখবেন ভালো কথা বলে, কেন বলুন তো? যা কিছু জিজ্ঞেস করবেন, কেমন আছেন? ভালো। উনাকে কেমন দেখলেন? ভালো। উনার কথা কেমন শুনলেন? ভালো। আবার এমন কিছু ব্যক্তি আছে দেখবেন ভালো শুনলেও কেমন শুনলেন? শুনলাম, মানে কিছু একটা ব্যাপার ছিল আর কি। যেমন দেখবেন যারা একটু নিন্দুক হয়, আমাদের গ্রামের পাশে একজন নিন্দুক আছে, ও ভোজ বাড়িতে গেলেই সবাই তাকিয়ে থাকে, ও কি বলবে তাই শুনে। ও দেখবেন খাওয়ার পরে লোককে বলে, লোকে জিজ্ঞেস করে কাকা কেমন খেলেন, ও খালি ওর টেনে টেনে খেলাম, মানে সবাই ভালো খেয়েছে, ও বলছে খেলাম, মানে বুঝতে পারলাম না কাকা। তখন উনি বলছেন যে সবই তো ভালো হয়েছিল, মানে লোকে খুব নাম করছে, ও খালি বলছে সবই তো ভালো হয়েছিল, পোলায়ের বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছে। বেটা বাদাম পোড়াটা দেখলো আর ভালো জিনিসগুলো দেখলো না। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন ভালোগুলোকে ধরবে না, যেগুলো মন্দ সেগুলোকে তুলবে। কেন বলুন তো? এর একটা কারণ আছে, ভগবান অসুর পাঠায় না পৃথিবীতে। এই মানুষের মধ্যে দেবতা আছে, মানুষের মধ্যে অসুর আছে। যারা দেখবেন দেবতার মতো মানুষ, তারা দেখবেন কোন জায়গায় নিন্দা করে না। যারা প্রকৃত ভক্ত, তারা কোন জায়গায় সেবা করলেন, বৈষ্ণবকে সেবা করান, আপনি লবণ ভাত দিয়ে দিন, কেমন খেলেন? অমৃত পেলাম, অমৃত পেলাম। কেন? উনারা কিন্তু কোনোদিন অভিমান করেন না। ওই জন্য সারদা মা একটা সুন্দর কথা বলেছেন, মা সারদা, যে অপরের দোষ দেখো না, নিজের দোষ যদি কেউ সংশোধন করতে পারো সবাইকে ভালো দেখবে। আসলে ব্যাপারটা আপনারা জানেন না, আমি এক জায়গায় পড়েছিলাম, ভগবান যখন আমাদের জন্ম দিলেন তখন দুটো থলে দিয়েছিল, থলে বলে একটা দোষের থলে আর নিজের দোষের থলে, একটা অপরের দোষের থলে। তো যে থলেটা বলেছিল নিজের দোষের, ওটা সামনের দিকে রাখবি দেখতে পাবি, আর অপরের দোষের থলিটা পেছন দিকে রাখবি দেখতে পাবি না, মানে অপরের দোষ ধরার দরকার নাই, নিজের দোষগুলো দেখবি। আমরা খুব চালাক, খুব তাড়াতাড়ি করতে গিয়ে আমাদের নিজের দোষের থলেটা পেছন দিকে করে দিয়েছি, আর লোকের দোষের থলেটা সামনের দিকে করে দিয়েছি। ওই জন্য বেশিরভাগ মানুষ খালি লোকেরই দোষ দেখতে যায়, আমাদের দোষ আমরা দেখতে পাই। এই জন্য সারদা মা সুন্দর করে বলেছেন, যদি ভক্ত হতে চাও আগে নিজের দোষগুলোকে সুন্দর করো, দেখবে সবাইকে তুমি ভালো দেখবে। আর যদি নিজে দোষী হও, কাউকে তুমি সবাইকে খারাপ দেখবে। ওই জন্য মায়েরা মন্ত্র নেবেন মাথায় রাখবেন, দীক্ষা নেবার আগে মাথায় রাখবেন, দীক্ষাটা যখন নিয়েছেন তখন আপনাকে 3 বার ভজন করতে হবে। ত্রিসন্ধ্যা কেমন? যেমন সূর্য ওঠার 1 ঘন্টা আগে যে ব্রহ্ম মুহূর্ত, 1 ঘন্টা 36 মিনিট আগে, ওই সময় গুরুমন্ত্র ভজন করলে লাভ আছে। যখন সূর্যটা মাথার উপরে দুপুর বেলায় ঠিক 12টা কাটাই, ওটা হচ্ছে একটা কি সন্ধ্যা। আর সন্ধ্যাবেলাতে ঠিক সূর্য ডুববে আর রাত্রি নেমে আসবে, ওই যে সময়টা, ওটা একটা সন্ধ্যা, ওটা ভজন করার সময়। এই জন্য মন্ত্র নিলেই হবে না, সঠিক সময়ে ভজন করতে হবে, ওইটাই আসল। কারণ ওইটা না করলে আপনার জীবন বিফল হয়ে যাবে। কিন্তু আমি একটা ছোট্ট প্রমাণ দিয়ে গৌরচন্দ্রিকা শেষ করে দেবো। একটা বাচ্চা ছেলে এক গুরুদেবের কাছে গিয়ে বলছে, বাবা মন্ত্র নেবো। গুরু বলছে, মন্ত্র নিবি তো বয়স কত? বলে 10 বছর। দাদা তোকে 1 বছর পর দেবো। বলে কি করবো? বলছে এক কাজ কর, আমার বাড়িতে কাজকর্ম কর, 1 বছর, তোকে 1 বছর পর মন্ত্র দেবো। 1 বছর ছেলেটা গুরু বাড়িতে কাজ করেছে, 1 বছর পরে এসে বলছে, বাবা এইবার আমাকে মন্ত্র দিন। বলে হ্যাঁ দেবো, 5 মিনিট দেরি আছে। বলে 5 মিনিট দেরি কেন? বলে একটা কাঠের বাক্সতে একটা জিনিস ভরে দিলাম, তালা বন্ধ করি নাই, মাথায় চাপিয়ে আমার এক শিষ্যের বাড়িতে দিয়েই চলে আসবি, যাবি আর আসবি, কিন্তু খুলে দেখবি না কি আছে, খুললেই বিপদ আছে। ছেলে বললো ঠিক আছে, যাবো আর আসবো, মন্ত্র দিয়ে দেবে। বলে হ্যাঁ 5 মিনিট, যাবি আর আসবি, ওই বাক্সটা দিয়ে চলে আসবি, ব্যাস আমি তোকে মন্ত্র দিয়ে দেবো। ও 10 বছরের ছেলে রাস্তায় যেতে যেতে মনে মনে ভাবছে, একবার খুলে দেখলে হয় না ভেতরে কি আছে। ও মনে মনে ভাবছে, আমাকে তো গুরুদেব বলেছে দেখতে, নিতে বারণ করেছে, দেখতে তো বারণ করে নাই, দরকার নাই, এক কাজ করে খুলে দেখি। যেই না খুলে দেখতে গেছে, অমনি যা ছিল তা হুশ করে বেরিয়ে গেছে। কি ছিল বলুন তো? একটি ল্যাংটি ইঁদুরের বাচ্চা। গুরুদেব বাক্সের ভেতরে একটা ল্যাংটি ইঁদুরের বাচ্চা ভরে দিয়েছিল।
এসে বলছে বাবা হলো না। বলে কেন? মাঝ রাস্তা থেকে ঘুরে এলাম, যেতে পারলি না? বলে কি করে যাব? মাঝপথে মনে মনে ভাবলাম আমাকে খুলে দেখলে হয় না, যেই নে দেখতে গেলাম ইঁদুরের বাচ্চাটা বেরিয়ে চলে গেল। গুরুদেব বলছে এ জীবনে তোরা গুরুমন্ত্র ভজন হলো না। বলে কেন? একটা কাঠের বাক্সতে 5 মিনিট ইঁদুরের বাচ্চা ধরে রাখতে পারলি না, দেহ বাক্সে গুরুমন্ত্র তুই জীবনেও ধরে রাখতে পারবি। এই জন্য বাবা, ধৈর্য যার আছে ভগবান তার আছে, ধৈর্য যার নাই ভগবান তার নাই। কারা কারা বৃন্দাবনে গেছেন হাত তুলুন তো। যারা যান নাই তারা তুললেন। তাহলে এই জায়গাটা কি? আপনারা যারা তুলতে পারলেন এই জায়গাটা কি? তবে তাহলে কারা কারা বৃন্দাবনে এসেছেন হাত তুলুন। হ্যাঁ, এবার বোঝা গেছে। ঠিক ঠিক ঠিক। যেখানে যেখানে হয় হরির নাম সংকীর্তন, সেটাই নিত্য নবদ্বীপ নিত্য বৃন্দাবন। তবে এবার বলে দিই, আপনাদের ইউটিউবে শুনেছেন, নতুন করে বলে যাই, যারা যারা বৃন্দাবনে যাবেন তারা 3টে নিয়ম পালন করবেন আস্তে আস্তে। আগামীতে যেখানে ভগবান লীলা করেছেন বৃন্দাবন, ওখানে গেলে 3টে জিনিস আপনারা করবেন না। কি? বৃন্দাবনে গেলে আপনারা কেউ চটি জুতো পরে যাবেন না। বৃন্দাবনে যদি কেউ যান, বাসে যাবেন, ট্রেনে যাবেন, যেখানে বাসা নেবেন সেখানে চটি খুলবেন, কিন্তু চটি পরে বৃন্দাবনের পথে হাঁটবেন না। কেন? শাস্ত্র বলছে কৃষ্ণ বৃন্দাবনে 11 বছর 56 দিন ছিল। কৃষ্ণ বৃন্দাবনে কোনদিন চটি পরে নাই, চটি জুতো পরে নাই। তাহলে যে বৃন্দাবনের পথে কৃষ্ণ খালি পায়ে চলেছে, সেই বৃন্দাবনে যদি আমরা চটি জুতো পরে সেই পথ দিয়ে চলি, কৃষ্ণের চরণ ধুলাকে অপমান করা হবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, দাদা ভাইরা যারা যাবেন, মায়েরা যারা যাবেন, আগামীতে বৃন্দাবনে চটি জুতো পরে যাবেন না। আগামীতে চটি জুতো পরে যাবেন। 2 নম্বর, এইদিকে দাদা ভাইরা যারা যাবেন তাদের কাছে একটা নির্দেশ দেওয়া রইল, বৃন্দাবনে 7 দিনের জন্য যান, 10 দিনের জন্য যান, চুল কাটতে পাবেন না, দাড়ি কাটতে পাবেন না। কৃষ্ণ বৃন্দাবনে 11 বছর 56 দিন ছিল, দাড়ি তো হয় নাই, চুল হয়েছিল, কিন্তু চুল কাটে নাই। এই জন্য আমাদের ভক্তদের একটা বিশেষ ভাব আছে যে বৃন্দাবনে গেলে কেউ চুল দাড়ি কাটবেন না, 7 দিন 10 দিন 1 মাস ঘুরতে যাবেন, কাটবেন না। 3, বৃন্দাবনে বাঁকে বিহারীর কাছে কেউ কাঁদবেন না। কৃষ্ণ ওখানে খুব বাচ্চা ছেলে। আচ্ছা বলুন তো মায়েরা, ঘরে বাচ্চা ছেলে আছে, স্বামী স্ত্রীতে ঝগড়া করছেন, খুব কান্নাকাটি করছেন, বাচ্চা কি হাসবে না কাঁদবে? তার মনটা খারাপ হয়ে যাবে। তা বৃন্দাবনে গিয়ে কাউকে কাঁদতে নেই, বাঁকে বিহারী কাছে। কেন? ওখানে শুধু রাধে রাধে বললেই কিন্তু বাঁকে বিহারী খুশি হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা আমাকে সাজিয়ে দাও, আমাকে গোষ্ঠী যেতে হবে। যশোদা বলছে তুই কোথায় যাবি বাবা? আজকে দাদা বলরামের জন্মদিন, আজকে বাইরে যাওয়া চলবে না। বাবা কিছু মনে করবেন না, এইদিকে তাকান। জন্মদিন আপনারা পালন করেন তো? জোরে বলুন হ্যাঁ না না। জন্মদিন পালন করেন? ভয়ে কেউ বলবেন না। জন্মদিন আপনারা পালন করেন? যার জন্ম আছে তার জন্মদিন আছে নাকি? তো জেনে নিন, জন্মদিন আপনারা পালন করেন, কিন্তু কিছু ভুল আমাদের মধ্যে আছে। জন্মদিনে বাচ্চাদের আপনারা কেক তো হাত তুলে বলুন হ্যাঁ না না। কেক কাটেন? কেক কাটেন? বাহ, এই যে সত্যি কথাটা বললেন তার জন্য খুশি। অন্য জায়গাতে ভয়ে বলে না, যদি কিছু বলে জেনে নিন। আপনারা কেক কাটেন, একটা মোমবাতি জ্বালিয়ে কি বলেন? হ্যাপি বার্থডে টু ইউ ফুস। কি ডিজাইন! এটা কিন্তু ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষের নয়। আপনার শিক্ষামূলক কথা শুনে নিন। এইদিকে যেটা আপনারা করছেন হ্যাপি বার্থডে টু ইউ, আপনারা করছেন জেনে নিন, এটা কিন্তু আমাদের সনাতন ধর্মের নয়। এটা কাদের বলুন তো? এটা হচ্ছে খ্রিস্টানদের। আমরা খ্রিস্টান কালচার ধরতে ধরতে, পাশ্চাত্য কালচার ধরতে ধরতে আমাদের কিন্তু আস্তে আস্তে আমরা নিতাই গৌর হরিগোল হয়ে গেলাম। এই জন্য আপনাদের কাছে নিবেদন করলাম, ইংরেজ ছেড়ে গেল আমাদের দেশটাকে, কিন্তু কিছু কিছু জিনিস রেখে গেল যেগুলো আমরা ভুলতে পারলাম না। একটু মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন। বাচ্চার জন্মদিনে যে কেক কাটছেন আর মোমবাতি জ্বালাচ্ছেন, এতজন কীর্তন শুনছেন, হাত তুলে বলুন তো কেক কেন কাটা হয় আর মোমবাতি কেন জ্বালানো হয়? সব মাথা নোড়াচ্ছে এমনি এমনি করে, কেউ আবার অনেক কিছু করছে। জেনে নিন কেক কেন কাটা হয়। একজন হাত তুলে বলতে পারলে আমি খুশি হব, কেউ বলতে পারবে না। আমি কয়েকদিন আগে এক মাস্টারমশাইয়ের বাড়িতে বাসা ছিলাম, কীর্তনে যাব, তার আগে বললো প্রদীপ বাবু আজ আমার নাতির জন্মদিন। বললাম খুব ভালো কথা। তোনার বাড়িতে যখন হ্যাপি বার্থডে টু ইউ ফুস ওটাও চলছে আর কেক কাটাও চলছে। আমি জিজ্ঞেস করলাম মাস্টারমশাই, মানে এটার মানে বুঝতে পারলাম না, কেক কেন কাটা হয় আর মোমবাতি কেন নেভানো হয়? উনি বলছেন ওই পাড়া সব করছে তাই এরাও হচ্ছে আর কি। মানে ভদ্রলোক নিজেও জানেন না। আমরা সব নকল করি, কিন্তু মানে বুঝি না।
যখন ইংরেজরা আমাদের দেশকে শাসন করেছিল, শিক্ষিত মানুষরা শুনবেন, সাধারণ মানুষরা শুনবেন, তখন কিন্তু রবিবার দিন ছুটি ঘোষণা করেছিল। কেন বলুন তো? চার্চ গির্জাতে যাবার জন্য। মুসলিমদের শুক্রবার দিন ছুটি থাকে মসজিদে যাবার জন্য, জুম্মার নামাজ পড়ার জন্য। হিন্দুদের একটা ছুটির দিন বলুন তো, যেদিন ভগবানের মন্দিরের জন্য হয়। একটু হাত তুলে বলতে পারবেন? রবিবার দিন যে ছুটি ঘোষণা করা হয়, ওই ছুটিটা আমরা কি ব্যবহার করি? মন্দিরে যাই, না সারা সপ্তাহে বাজারের কাজটা করে নিই? যারা সরকারি চাকরি করি বা যে কোনো বেসরকারি কাজ করি, শনি রবিবার, শনিবার হাফ আর রবিবার কি? রবিবার কি? হ্যাঁ, বলছে শনিবার সুখিবার। এইদিকে শনিবার হচ্ছে সুখিবার, যারা চাকরি বাকরি করে। আজকে সুখিবার, রবিবার দিন আরো আনন্দ, রবিবার দিন আরো আনন্দ, ফুল ডে ছুটি। তাহলে শনিবার সুখিবার, রবিবার সুখিবার, আর মুখ পোড়া সোমবার আসে কেন বারবার? অনেকে ভাবে। কিন্তু দেখে নিন আপনারা যে যেখানে বসে আছেন, আপনারা মন দিয়ে শুনবেন। রবিবার দিন আমাদের ছুটি থাকে, কিন্তু আমরা কজন মন্দিরে যাই? যাই না। সবাই মাথা নোড়াচ্ছেন। ইংরেজরা রবিবার ছুটি ঘোষণা করেছিল কেন? চার্চ গির্জাতে যাবার জন্য। মুসলিমরা শুক্রবার দিন হাজার কাজ থেকে একটা সময় দেখবেন মসজিদে যাবে। আর আমাদের দেখবেন মন্দিরে বসার সময় হয় না, কীর্তন শোনার সময় হয় না। দেখবেন আমাদের তিনটে হাত আছে, একটা ডান হাত, বাঁ হাত আর অজু হাত। দাদা কীর্তন শুনতে যাবেন না, আর বলবেন না সময় কই, মানে আমাদের সময়ের অভাব খুব। আবার দেখবেন অনেকে বলে দাদা কীর্তন শুনতে যাবেন না, কি সুন্দর বলে, আমার মতো হতভাগাকে কি ভগবান ডাকে গো। কি দুঃখ করে বলছি। এদিকে বাজার যখন থলেটা নিয়ে যাচ্ছে, তখন তো বলছে না আমার মতো হতভাগাকে কি বাজার ডাকে গো। দিব্যি বাজারটা চলে যাচ্ছে, হরিনামে বেলাতে নিতাই বলবে, হরিনাম শুনবে না, বাকি সব শুনতে পাবে। জেনে নিন আপনারা, সনাতন ধর্মের মানুষ আমরা, কি বলবো জেনে নিন। আমাদের কোন দিনটা পালন করা উচিত, জন্মদিনে কি করা উচিত আগে জেনে নিন। জন্মদিনে কার পালন করা কি উচিত? জন্মদিনটা হচ্ছে কেক কাটা নয়। মায়েরা বাচ্চাদের শুভ দিনে ডিম খাওয়ান, জোরে বলুন হ্যাঁ না না। কেকের মধ্যে কি থাকে? ডিম। এখন ডিমবিহীন কেকও তৈরি হচ্ছে, কতজন দেখছে বেছে কোনটা ডিম দেওয়া কোনটা ডিমবিহীন? বিচার করে বলবেন। আপনার ডিমকে শুদ্ধ মনে করছেন না শুভ দিনে, আর ডিম দিব্যি খাচ্ছেন, শুভ হচ্ছে না অশুভ হচ্ছে? আপনি দীপ জ্বালাবেন, দীপ নেভাবেন কেন? সনাতন ধর্মের মানুষদের, ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষদের জন্য শাস্ত্র নিয়ম করে দিয়েছে, বাচ্চার জন্মদিনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালান। মন্দিরে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে বলুন, হে প্রভু, আমার ছেলে মেয়ের জীবন দীপ যেন দীর্ঘক্ষণ ধরে জ্বলে। তেলের প্রদীপ বেশিক্ষণ জ্বলে না ঘিয়ের প্রদীপ বেশিক্ষণ জ্বলে? ঘিয়ের প্রদীপ দেবেন, কেন ঘিয়ের প্রদীপ যেমন দীর্ঘক্ষণ ধরে জ্বলে, আমার ছেলের জীবন প্রদীপ যেন দীর্ঘদিন ধরে একই রকম থাকে। দুই, কত সুন্দর কথাগুলোর মানে আছে দেখুন। আপনি কেক কাটছেন, কাটুন, যা করবেন, ওগুলো তো বারণ করলে আপনারা করবেন না। কিন্তু এখন আমি সবচেয়ে খুব খুশি এই জন্য, প্রায় জায়গাতে কীর্তন করতে যায়, যার বাড়িতে বাসা পাই, সেই মেয়েটি, বাচ্চা মেয়েটি তার বাবাকে বলে, প্রদীপ বাবু বলেছে কেক কাটা চলবে না, নেভানো চলবে না, মোমবাতি, আমাদের এইটাই করতে হবে। বাবা তখন বলে, এই যে তুই জানতে পেরেছিস যেটুকু বয়স থেকে, তার জন্য খুশি হয়ে গেছি। একজন মেয়ে, এইটুকু বাচ্চা, তার বাবাকে বলেছে অন্নপ্রাশনের দিনে রক্ত মুখ দেখবে না, প্রদীপ বাবু বলেছে রক্ত মুখ দেখবে না, মাছ মাংস ডিম কিচ্ছু, মাছ মাংস কিচ্ছু করা যাবে না, আমার জন্মদিনে কিন্তু সবাইকে নিরামিষ খাওয়াতে হবে। এই যে বাচ্চাগুলো বুঝতে পেরেছে, এর জন্য আমরা খুশি হয়ে যাই। আমাদের সনাতন ধর্মের কিছু কিছু মানুষ বুঝতে পেরেছে। মায়েরা প্রসাদটা দেবেন কি? একটু পরমান্ন তৈরি করে তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণে বলবেন, হে প্রভু, আমার ছেলে যেন ভবিষ্যতে প্রসাদ ভোজি হয়ে তোমার চরণে নিতাই গৌর হরি বল বলে আশ্রয় লাভ করতে। মায়েরা এরকম প্রার্থনা ভগবানের কাছে করবেন, তবে তো ভালো ছেলে পাবেন। স্বামী বিবেকানন্দ বলছে, আমাকে পাওয়ার জন্য আমার মা বেনারসের মন্দিরে মাথা ঠুকেছিল, আমি আগে এমনি এমনি পাই নাই। জেনে নিন, বাচ্চা ভালো পেতে গেলে মাকে বহু কাজ করতে হয়, বাচ্চা ভালো পেতে গেলে বাবাকেও ভালো কাজ করতে হয়, তবে বাচ্চা ভালো পাওয়া যায়। শুধু কীর্তন শুনলে হবে না, আপনাকে কিছু কর্ম করতে হবে, যার জন্য বাচ্চা ভালো পাবেন। আপনারা ইস্কন মন্দিরে চলে যান, মায়াপুরে শিল প্রভুপাদের মূর্তি আপনারা দেখতে পাবেন। ওই শিল প্রভুপাদ কলকাতার ছেলে, তার বাবা কলকাতার মানুষ ছিল, কলকাতায় চাকরি করতো, 10টায় অফিসে যেত, 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো। কোনো বৈষ্ণব পেরিয়ে গেলেই
শিল প্রভুপাদের বাবা তাকে ডেকে বলতো, একবার আসুন, কি হয়েছে বলবেন তো, একবার আসুন, আরে কি হয়েছে বলবেন তো, আমার ছেলের মাথায় একবার হাত দিয়ে বলুন, যেন রাধারানীর কৃপা হয়, যেন কৃষ্ণের কৃপা হয়, আমার মাথায় হাত দিতে হবে না, আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে বলুন। এইরকম বাবার চেষ্টা ছিল বলেই তো ছেলে শিল প্রভুপাদ বিশ্ববিখ্যাত হয়েছিল। বাবার চাওয়া যদি এরকম ভালো হয় তবে তো বিশ্ববিখ্যাত সন্তান হতে পারে। বাবা চাওয়াটা কিন্তু ভালো হতে হবে, তবে সন্তান আপনি ভালো পাবেন, একবারে মাথায় রাখবেন। মায়ের চাওয়া যেমন ভালো হবে, বাবার চাওয়া তেমন ভালো হবে। রাস্তা দিয়ে বাচ্চাকে নিয়ে যাচ্ছেন, কোনো বৈষ্ণব দেখলে দেরি করবেন না, পায়ে প্রণাম করান। কোনো গুরু দেখলে দেরি করবেন না, পায়ে প্রণাম করান। কোনো ভক্ত দেখলে দেরি করবেন না, সঙ্গে সঙ্গে প্রণাম করান। ওদের যে আশীর্বাদ, ওইটাই তো আপনার সন্তানের জীবনে কাজে লেগে যাবে। সংসারে থেকে ভগবানকে পাওয়া যায় না, সংসারের বাইরে পাওয়া যায়। আস্তে যেমন পদাবলী গাইছি, একটা একটা করে পদাবলী যেমন গাইছি, তার সঙ্গে সঙ্গে সুন্দর সুন্দর ছোট ছোট ব্যাখ্যা আপনাদের সামনে দিয়ে দেবো, প্রত্যেকটি শাস্ত্রের যুক্তি অনুযায়ী। আপনারা যারা জ্ঞানীজন প্রায় কীর্তন শোনেন তারা বুঝে নেবেন, সাধারণ মানুষরাও বুঝতে পারবেন এর মধ্যে কেমন তত্ত্ব আছে। ভগবানকে সংসারে পাওয়া যায় না সংসারের বাইরে পাওয়া যায়? জোরে বলবেন। সংসারেই পাওয়া যায়। ছন্দগুলো শুনবেন। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে 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 হরে, তুম দিয়ে যাই বৃন্দাবন। বৃন্দাবন বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, মনে আছে। এই তাকে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। শ্রীনন্দের নন্দন। আপনারা গোবরহাটিতে বসে মনে মনে ভাবলেন ঘর সংসার ত্যাগ করে বৃন্দাবনে যাব। বহরমপুরে ট্রেন ধরতে গেলেন বৃন্দাবন যাবার জন্যে, মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই, ছেলেটার ছেলেটার চাকরি হয় নাই। এরকম পিছু চিন্তা যার আছে, ভগবান পাওয়ার চান্স তার কোনোদিনই নাই। জেনে নিন কে পেয়েছিল ভগবানকে সংসারে থেকে, তাকিয়ে নিন। মায়েরা, আপনাদের 2-4 ভরি সোনা হলে অনেকে দেখবেন অহংকারে সোনা দুলিয়ে দুলিয়ে যায়, কিন্তু সীতার বাবা জনক রাজা তিনি ঋষি হলেন। রাজা থেকে ঋষি হলেন কেন? জনক রাজা ঋষি যিনি, পূর্ণ ত্যাগী ছিলেন তিনি, কোনদিন সংসার ত্যাগ করেন নাই, করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, বসে থাকিত, অনেকে সেজে গোলকে রাখিত, লোকে রাখিত। এই রকমে যদি ত্যাগী হওয়া যায়, ত্যাগী হওয়া যায়, কৃষ্ণের চরণ, কৃষ্ণের চরণ পাওয়া যায়, তবে কৃষ্ণের চরণ পাওয়া যায়। পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায় বলবো, সহজ করে একবারে, উপাদেয় খাদ্য সুন্দর করে বলবো। দুটো সোনার মালা বালা হলে আমাদের অহংকার হয়, কিন্তু সীতার বাবা জনক রাজা যে বাড়িতে বাস করতো, গোটা বাড়িটা সোনা দিয়ে মোড়া, তার অহংকার কত হওয়ার দরকার? সোনার বাড়িতে বাস করতো, মন রাখতো গোবিন্দের চরণে। আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাকবে, কিন্তু মন থাকবে গোবিন্দের চরণে। যদি গোবিন্দকে ভুলে যান, ব্যাস। গোবিন্দকে বলতে হবে সম্পদ দিও না, বিপদ দাও। বিপদ দিলে তোমাকে জানতে পারবো, আর সম্পদ দিলে তোমাকে ভুলে যাবো। এ পাক্কা কথা। এ কথা কে বলেছিল? মহাত্মা গান্ধী বলেছিল। কার কাছে? ভগবানের কাছে, প্রত্যেক দিন। আর এ কথা বলেছিল কে? কুন্তি। কুন্তি মহাভারতে কুন্তি বলেছিল। কার কাছে? কৃষ্ণের কাছে। কি দাও? বিপদ। সম্পদ দিও না, বিপদ দিলে তোমাকে ভুলে যাবো, তোমাকে মনে করতে পারবো, আর সম্পদ দিলে তোমাকে ভুলে যাবো। হে প্রভু, তুমি আমায় বিপদ দাও, সম্পদ দিও না। মহাত্মা গান্ধী একই কথা বলেছিলেন। যে কথাটি বলেছিলেন কুন্তি, সে কথাটি মহাত্মা গান্ধী বলেছিলেন। শুনবেন আপনারা মনে দিয়ে। আবার কি বললেন? পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জলে লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হওয়া যায়, কৃষ্ণের চরণে পাওয়া যায়। পদ্ম পাতা জলের উপরে ভাসছে, বর্ষার জল ফটাফট পড়ছে, বলুন তো পদ্ম পাতার গায়ে দাগ লাগে না? লাগে না। তাহলে আপনারা সবাই লক্ষ্য করুন, পদ্ম পাতার গায়ে লাগে না কেন? যারা ভক্ত পদ্ম পাতা, সংসারে কৃষ্ণ কথা হরি কথা বলে, তাদের শরীরের মধ্যে দুঃখের ছাপ থাকে না, আনন্দময় থাকে। পাকালা মাছ পাকে থাকে, তুলে দেখো পাকালা মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকালা মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে না। এখানে যারা মাছ ধরে তারা জানে,
পাকাল মাছ 5 কেজি 10 কেজি পাক থেকে তোলে, কিন্তু পাক খেয়ে বড় হলো, পাকের দাগ নাই। যারা ভক্ত পাকাল মাছ সংসার দুঃখে হাবুডুবু খাচ্ছে, কৃষ্ণ কথা হরি কথা যারা বলছে, তাদের দুঃখের ছাপ নাই, তারা আনন্দময় থাকে। দেখবেন সংসারে অনেকে দুঃখ আছে, যন্ত্রণা আছে, কিন্তু হরি কথা কৃষ্ণ কথা যারা বলে আনন্দে নিতাই গৌর হরি বল বলে। আমাদেরকে যদি বলেন কেমন আছেন দাদা, ভালো নেই গো, কিন্তু যিনি কৃষ্ণ ভক্ত হরি ভক্ত তাকে জিজ্ঞেস করুন কেমন আছেন, গোবিন্দের কৃপায় চলে যাচ্ছে, ভালোই আছে আর কি। ওরা কোনোদিন খারাপ বলে না, আমরাই শুধু খারাপ বলতে শিখেছি। এবার লক্ষ্য করুন মায়েরা, সংসারে থেকে ভগবানকে পাওয়া যায়, সংসারের বাইরে পাওয়া যায় না। একটা ছোট্ট প্রমাণ দিয়ে দেবো আপনাদের। আপনাদের গুরুদেবের নাম আপনারা জানেন? যশোমতীর গুরুদেবের নাম কেউ জানেন? জোরে বলবেন। যশোমতীর গুরুদেবের কেউ নাম জানেন? মা যশোদা কৃষ্ণের মা। যশোমতীর গুরুদেবের নাম ছিল কর্ণম মুনি। ভালো করে শুনবেন। ওই কর্ণম মুনি একদিন যশোমতীকে বলল, যশোদে কাল আমি একাদশী করেছি, আজকে কাল ছয়ন একাদশী ছিল না? জোরে বলুন হ্যাঁ না। কাল ছয়ন একাদশী ছিল না? কালকে একাদশী করেছি, আজ তোর বাড়িতে পালন করবো, পালন সেবা করবো। যশোমতী বললো, বাবারে আমার কি ভাগ্য ভালো গুরুদেব, আপনি আমার বাড়িতে। আরে আসুন 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 আসুন। কৃষ্ণ তখন উঠোনে খেলা করছে, এইটুকু বাচ্চা। আর যশোমতী বলছে আমি রান্না বান্না করে দেবো, কোনো অসুবিধা নেই, আপনি বসুন। তখন গুরুদেব একটি কথা বলে দিয়েছে মুখ ফসকে, তোরা হলি গোয়ালিনীর জাতি, তোদের হাতে খেলে হবে ক্ষতি। ভগবান উঠোনে বসে মনে মনে ভাবছে, তুমি জাতির বিচার করছো, আজকে তোমাকে দেখাবো আমি কোন জাতিতে এসে বসে আছি। বসে যা। ভগবান উঠোনে বসে আছে, দিব্যি ধুলোবাকি মাখছে, আর মনে মনে ভাবছে লোকে ভাবে আমায় ধুলোবালি মাখি, আমি তো পাগল নই, আমি তো সব বুঝি, আমি বাচ্চা ছেলে। মুনি গুরুদেব মনে মনে ভাবছে আমি দিব্যি খেলা করছি, খেলা করি নাই, জগৎকে নিয়ে আমি খেলা করি। এই দিয়ে তাকান আমার দিকে। ভগবান কৃষ্ণ ছোট্ট অবস্থায় উঠোনে খেলা করছে। যশোমতী বলছে আমার হাতে খাবেন না, না না, তোরা গোয়ালিনীর জাতি, তোদের হাতে খেলে হবে আমার ক্ষতি। ভগবান বলে দেখাচ্ছি তোমাকে আমি কে বলি। লক্ষ্য করুন, আজকে যশোমতীকে বললো চাল ডাল দিয়ে দে, আমি নিজের হাতে রান্না বান্না করে খাবো। সবাই তাকান আমার দিকে। যশোমতী চাল ডাল দিয়েছে, রান্না বান্না অন্ন ব্যঞ্জন তৈরি করে। দেখবেন যারা ভক্ত মানুষ কিছু মনে করবেন না, যখন নিরামিষ প্রসাদ পাই তখন দেখবেন শ্রী জনার্দন বলে দেখবেন কপালে ঠেকিয়ে তারপর খায়। দেখে নেবেন আপনারা, যারা এখানে যত ভক্ত এসছেন লক্ষ্য করবেন, দেখবেন নিরামিষ খাবার খায় তখন জনার্দন বলে কপালে ঠেকিয়ে খাই। এখন যেই না জনার্দন বলে কপালে ঠেকাতে গেছে, কিংবা শ্রী মধুসূদন বলে ঠেকাতে গেছে, ভগবান শ্রীকৃষ্ণ গুরুদেব চোখটা মুজেছে, শ্রী মধুসূদন বলে জনার্দন বলে, ভগবান গোপাল তখন হামাগুড়ি দিতে দিতে গুরুদেবের ভাতে মুখ দিয়ে চপ চপ শব্দে খেতে শুরু। যশোদে দেখ দেখ দেখ, সব পণ্ড করে দিল রে। বলে কেন? তোর গোপাল উঠোনে খেলা করছিল, চোখ মুজেছি, আর বেটা কখন চলে এসে যে আমার সব ভাতগুলো খেয়ে নিল রে। যশোমতী ছুটে এলো, কৃষ্ণকে জিজ্ঞেস করলো তোকে কে ডেকেছে? কৃষ্ণ বলল মা। যশোমতী বুঝতে পারে না, ইশারায় বুঝবেন, মা তোকে ডেকেছে? বলে হ্যাঁ। ও প্রসাদ, ভক্ত যদি প্রসাদ নিবেদন করার সময় আমার নাম করে, তবে কি আমি না এসে আর থাকিতে পারি? ও আমায় ডাকলো কেন? ও তোকে ডেকেছে? দেখাচ্ছি মজা তোকে। দাঁড়া, কান দুটোকে ধরে এক গালে দু থাপড় দিয়েছে, এই গালে একবার, এই গালে একবার। কৃষ্ণ একবার হেসেছে, একবার কেঁদেছে। প্রশ্ন করবেন কৃষ্ণ একবার হাসলো, একবার কাঁদলো কেন? কৃষ্ণ কাঁদলো এই জন্যে, তুমি লোকের কাছে বলে বেড়াও 7টা নাই 5টা নাই, আমি নাকি তোমার একটি মাত্র গোপাল, এই তুমি মানলে, এই তোমার ভালোবাসা। আর হাসছে কেন? মনে মনে ভাবছে তুমি তো আমায় চিনতেই পারো না, আমি কে? তুমি যদি চিনতে পারতে তাহলে কি তুমি আমায় মারতে পারতে? যশোমতী বলছে চল তোকে দেখাচ্ছি মজা। কানে ধরে ধরেছে, আর গুরুদেবকে বলছে বন্দি করে রাখবো আবার কাঁচা সোনা, আমার গোপাল তোমার কাছে আসবে না। সবাই তাকাবেন, খুব যুক্তিপূর্ণ কথা, একবারে মহাভারতের কথা। লক্ষ্য করুন, আমার গোপাল আর কোনো মতে আসবে না। গোপালকে নিয়ে গিয়ে একটা বাড়িতে দরজা বন্ধ করে, এখন যেই না জানালার সঙ্গে দড়ি দিয়ে বাঁধতে যাচ্ছে, গোপাল আর যেতে পারবে না বলে, গোপালকে যখন বাঁধছে, গোপাল বলছে মা গো, এই জগতে আমাকে দড়ি দিয়ে কেউ বাঁধতে পারে না, যদি প্রেমের দড়িতে কেউ বাঁধতে পারে তবে তার প্রেমের দড়িতে নিতাই গৌর হরি বল বলে ধরা। প্রেমের দড়িতে কেউ যদি আমায় বাঁধতে পারে, প্রেমের দড়িতে আমায় যদি কেউ বাঁধতে পারে, আমাকে মা তুমি প্রেমের দড়িতে বাঁধো, আমি তোমার কাছে
কাছে আসি। এখন লক্ষ্য করুন, যেই না বলেছে প্রেমের দড়িতে বাঁধো, লক্ষ্য করুন বাঁধতে বাঁধতে 2 আঙ্গুল কম পড়ে যাচ্ছে। মা রেগে গিয়ে বলো, আচ্ছা ছেলের পাল্লাই পড়লাম, রইল তোর বাঁধা। আসলে 2 আঙ্গুল কম পড়লো কেন? মা যশোদা যখন গোপালকে বাঁধছিল, দুটো জিনিসের অভাব ছিল, একটা প্রেম, একটা ভক্তি। ওই জন্য 2 আঙ্গুল কম পড়ে গেল, প্রেমও নাই, ভক্তিও নাই, বাঁধা গেল না। এখন বলছে দাদা তোকে শিকলটা বন্ধ করে দিই। দরজা বন্ধ করে শিকল দিয়েছে। গুরুদেবকে আবার রান্না বান্না তৈরি, অন্ন ব্যঞ্জন সব কিছু দিয়েছে, আপনি রান্না বান্না করুন, সব সেবা দিয়ে দিলাম। গুরুদেব বলছে আর আসবে না, বলছে বন্দি করে রেখেছি আমার কাঁচা সোনা, আর গোপাল আসবে না। যশোমতী রান্নাশালে রান্না করতে গেছে, এদিকে তাকাবেন, যশোমতী রান্নাশালে রান্না করতে গেছে, আর যে না অন্ন ব্যঞ্জন তৈরি করে আবার শ্রীমধুসূদন বলে যে না কপালে ঠেকাতে গেছে, কোথা থেকে গোপাল এসে আবার খেতে শুরু করে দিয়েছে। গুরুদেব বলছে যশোদে দেখ দেখ দেখ, আচ্ছা ছেলের পাল্লাই পড়লাম বাবু, আবার এসেছে। যশোমতী রান্নাশাল থেকে বলছে না ও আমার গোপাল নয়, পাড়ার কেউ বটে, ভালো করে দেখো, বলে তুই দেখে যা একবার। যেই না যশোমতী বাইরে এলো, দেখলো সত্যি গোপাল বসে বসে গুরুদেবের অন্ন খাচ্ছে। যেই না অন্ন খাচ্ছে, বলছে গুরুদেব এ আমি কি দেখলাম, বন্দি করে রেখেছি আমার কাঁচা সোনা, বাইরে আমার গোপাল সোনা এলো কি করে? গুরুদেব মনে মনে ভাবছে একবার দরজা খোল। আমি তো এতদিন বনে জঙ্গলে ঘুরে বেড়ালাম ভগবান দেখার জন্য, কিন্তু পেলাম না। যেই না দরজাটা খুলেছে, অমনি দেখলো ঘরে একটা গোপাল বসেই আছে, আর বাইরে একটা গোপাল গুরুদেবের অন্ন খাচ্ছে। গুরুদেবে মনে মনে ভাবছে এতদিন বনে জঙ্গলে ঘুরে বেড়ালাম, ভগবান দেখতে পেলাম না। এই যে ঘরে গোপাল, বাইরে গোপাল, ঘরে গোপাল, বাইরে গোপাল, বাইরে গোপাল, ঘটে গোপাল, বাইরে গোপাল। মনির বল ভালো গোপাল, ঘরে গোপাল, বাইরে গোপাল। মনির বড় ভালো গোপাল, ঘরে গোপাল, বাইরে গোপাল। মনির বল ভালো গোপাল, ভাগ্য নইলে মিলে না। আমার মনির বড় ভালো গোপাল, ভাগ্য নইলে মিলে না। আমার মনির বড় ভালো গোপাল, আমার মনির বড় ভালো গোপাল, ঘরে গোপাল, বাইরে গোপাল। ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠী মা যশোদা সাজাচ্ছে, ওগো নন্দরানী কৌতূহলে আমার গোপাল এলো ইয়া কোলে। আজ নন্দরানে আরে কত আজ গোপাল রম লয়ে যা কোলে। নন্দরানী কত আমার গোপাল এলো ইয়া কোলে। গোপালে হরি বল। আমার নন্দরানী কত কত আরে গোপাল বলে সাজায় রানী আপা গোপন কি সজনে মা নন্দ রানী সাজায় মন সাধে, সাজায় রানী আপন মন সাধে, সাজায় রানী আপন মন সাধে, সাজায় রানী আপন আপনে মন সাধে, সাজায় রানী আপনে মন সাধে, সাজায় রানী আপন মন সাধে। সাজায় দেয় মা
সাজিয়ে দেয় মা নিজ কপালকে কোলে লয়ে সাজাইয়ে দেয় ও আমার নিজ কপালকে কোলে লয়ে সাজায়ে দেয় মা নিজের কপালকে কোলে লয়ে সাজাইয়ে দেয় মা আমার নিজের গোপাল কোলে লয়ে আপন মনের সাথে আমার সাথে নিজে গোপাল কোলে লয়ে আপন মনের সাথে সাজে সাথে নিজে গোপাল কোলে লয়ে আপন মনের সাথে সাজে সাথে নিজে গোপাল কোলে লয়ে আপন মনের সাথে সাজে নিজে গোপাল কোলে লয়ে সাজায়ে দেয় মা তোমার সাজায় মামি আপন মন সাধে গো সাজায় রানী আপন মন সাধে মায়েরা যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে তাদের একটা উপদেশ দিয়ে যাব যশোমতী যেটা করছেন আপনার বাচ্চাকে তাই করবেন কি কি করবেন মায়েরা বাচ্চাকে কপালে আপনারা কি দিন বাচ্চাকে যখন সাজান আপনারা কপালে কাজলের ফোঁটা দেন কিংবা গোবরের ফোঁটা দেন কাজলের ফোঁটা কিংবা আপনারা গোবরের ফোঁটা হরে কৃষ্ণ মায়েরা বাচ্চাদের কপালে আপনারা কি দিন কাজলের ফোঁটা কিংবা গোবরের ফোঁটা কিন্তু আজ থেকে আপনারা কাজলের ফোঁটা গোবরের ফোঁটা দেবেন না কি দেবেন যশোমতী যেটা কৃষ্ণকে দিত কৃষ্ণের কোনোদিন বিপদ হতো না কেন বলুন তো কৃষ্ণ ভগবান তার তো বিপদ হবে না কিন্তু আপনার বাচ্চার কোনো বিপদ হবে না যদি যশোমতী কৃষ্ণকে যেটা দিত কি দিত হরিচন্দনের মৃত্তিকা প্রশ্ন করবেন আপনারা হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে জেনে নিন তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তন দুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনে নেবেন তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তন দুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ওটার নাম হরিচন্দনের মৃত্তিকা ছেলের কোনো বিপদ হয় না আপনারা আগামীকাল থেকে দেবেন যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে যেটা যশোমতী করতেন আর কি করতেন মা আর বাম কনিষ্ঠাঙ্গুলে দন্তাঘাত করতেন কেন ছেলের কোনো বিপদ হয় না মায়েদের বিশ্বাস আছে তাই সবার কাছে নিবেদন রইল আমাদের কমিটির যারা আছেন তারা সকলে মিলে আপনাদের কাছে একটু ভিক্ষার জন্য যাবেন আপনার কীর্তনের শেষে আমি আমার ব্যাপারটা বললাম কীর্তনের শেষে আমাকে 1 টাকাও দেবার দরকার নেই আপনার যে টাকাটা আমাকে দিচ্ছিলেন সেই টাকাটা কমিটির দাদা ভাইদেরকে দিন ওনারা অনেক বড় উৎসব করতে পারেন এত সুন্দর প্যান্ডেল এত সুন্দর মাইক এত সুন্দর সেবার ব্যবস্থা সবকিছু কিন্তু ওনাদের সুন্দর কোনো জায়গায় ত্রুটি নেই গত বছর আমি এসেছিলাম এবছরে এলাম কিন্তু কোনো জিনিসের ত্রুটি পেলাম না আর ত্রুটি মুক্ত জিনিস এদের সবকিছু ব্যাপার এই জন্য আপনারা অন্তত দানের হাতটা বাড়িয়ে দিন যদি কেউ দিতে না পারেন আশীর্বাদটুকু দেবেন যেন আরো উপরে উঠতে পারে সবাই মিলে রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি সাধু গুরু বৈষ্ণব কি আসুন মায়েরা ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠে যাবে মাকে প্রণাম করে যাচ্ছে আস্তে আস্তে আপনারা মন্দিরে যাচ্ছেন প্রণাম করছেন মা বাবাকে প্রণাম করছেন প্রণামের নিয়ম সবাই জানেন একটু বলে দিন প্রণাম করছেন কেমন ভাবে আমার দিকে তাকান মা যশোদাকে প্রণাম করছেন এইদিকে মাকে প্রণাম করছেন কৃষ্ণ আপনারা ভগবানকে প্রণাম করবেন মন্দিরে বাঁ দিকে রেখে ভগবানকে প্রণাম করবেন মন্দিরে বাঁ দিকে রেখে মানে আপনার বাঁ দিকে রেখে আর দেব দেবীকে প্রণাম করবেন সবসময় আপনার ডান দিকে রেখে ভালো করে শুনে নেবেন কথাগুলো ভগবানকে প্রণাম করবেন আপনার বাঁ দিকে রেখে আর দেব দেবীকে প্রণাম করবেন আপনার ডান দিকে রেখে আর সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সম্মুখে মানে সোজা সোজা প্রণাম করবেন বাবারা সবসময় সাষ্টাঙ্গে প্রণাম করবেন বাবাদের নিয়ম হচ্ছে সবসময় লাঠির মতো দণ্ডবত প্রণাম লম্বা হয়ে শুয়ে পড়ে প্রণাম এটা করতে পারলে অহংকার যায় যত লম্বা হয়ে প্রণাম করবেন আপনার অহংকার যাবে দণ্ডবত প্রণামটা কেমন সাষ্টাঙ্গে 8টা অঙ্গ মাটির সঙ্গে ঠিকবে কি কি জেনে নিন দুটো হাত দুটো পা কটা হলো 4টা দুটো জানু কটা হলো 6টা আর একটি ললাট কটা হলো 7টা আর একটি বক্ষ কটা হলো 8টা কিছু মনে করবেন না এই দিকে তাকাবেন আগেকার যারা মহাজন কীর্তনিয়ারা ছিলেন তারা কিন্তু কীর্তন করতেন খালি গায়ে দেখবেন আপনারা যারা আগেকার মানুষ আছেন তারা খালি গায়ে কীর্তন করতেন বাবারা সব ইশারা করছেন বলে হ্যাঁ এখন আমরা খালি গায়ে কীর্তন করলে 2-4 জন ক্রিটিসাইজ করে খালি গায়ে কেন এখন দেখবেন জামা পরেও কীর্তন হয় খালি গায়েও হয় কোনো অসুবিধা নেই যে যেমন ভাবে করতে পারে জামা পরেও করতে পারে আবার খালি গায়েও কীর্তন করতে পারে এর রীতি কিন্তু পূর্ব থেকে আছে তো যত দিন যাচ্ছে তত তো আমাদের আধুনিকতা হচ্ছে তাতে কোনো অসুবিধা নেই যে যেমন ভাবে পারে কীর্তনের সাইজটা যেন কীর্তনের মতো হয় তিলক থাকবে মালা থাকবে হ্যাঁ একটু ভগবানের নাম কীর্তনটা ভগবানের পক্ষ হয়ে বলতে হবে ভগবানের নাম কীর্তন করতে হবে খুশি হয় এই দিয়ে তাকাবেন আপনারা
তো প্রণামের কথা যখন বললাম আপনারা সবাই শুনলেন, সাষ্টাঙ্গে মানে 8টা অঙ্গ মাটির সঙ্গে প্রণাম করা হলো, ঠিক লো। আর মায়েরা প্রণাম করবেন পঞ্চাঙ্গে, আপনাদের বক্ষ কিন্তু মাটিতে ঠিকবে না, আপনাদের বক্ষ মাটিতে ঠিকবে না। আপনারা দুটো হাত, দুটো পা, একটা ললাট, এই 3টে জায়গা কিন্তু আপনাদের ঠিকবে। বক্ষ ঠিকবে না কেন? যেহেতু আমাদের পুরুষ মানুষ খালি গায়ে থাকলে বুকটা মাটিতে ঠিকতে পারে, মায়েদের সেটা সম্ভব নয়। এই কারণে আর একটা কারণ অনেকে দর্শায়, আমাদের হিন্দু ধর্মে বিভিন্ন জনের বিভিন্ন মত, বিভিন্ন শাস্ত্রে দেখবেন মতামতগুলো কিছুটা কিছুটা করে আলাদা হয়। যেমন এই জন্য রামকৃষ্ণদেব বলেছেন যত মত তত পথ। রামকৃষ্ণদেব একটা সংক্ষিপ্ত করে দিয়েছেন, যত মত তত পথ। তা আপনাদের একটু মানতে হবে সবাইকে এই কথাটি, যে বক্ষ কিন্তু মায়েদের মাটিতে ঠিকবে না। অনেকে ধরা দেবীর কথা বলে, যে ধরা দেবী স্তন কর্তন করে গোবিন্দ সেবা দিয়েছিল, ওই জন্য ওই বক্ষ মায়েরা আপনারা মাটিতে ঠেকাবেন না। বিভিন্ন জনের বিভিন্ন মতামত পাওয়া যায়। এবার সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, প্রণাম কিন্তু ওটা দুরকম হলো। আর 3 নম্বর প্রণাম দেখবেন স্কিন টাচ প্রণাম, যেটা এখন উঠেছে। হ্যাঁ, এইরকম এইরকম দেখবেন অনেক প্রণাম উঠেছে, এটার নাম হচ্ছে স্কিন টাচ প্রণাম। এই প্রণাম আপনারা করবেন না। যদি প্রণাম করবেন লম্বা হয়ে করবেন, মায়েরা পঞ্চাঙ্গে করবেন, আপনাদের কাজ আছে। আমরা সবার তো বান্ধবী আছে, মায়েদের বান্ধবী আছে, বাবাদের বন্ধু আছে, ভাইদের বন্ধু আছে, কিন্তু আপন মনম কথা না কইবি যথাযথা। যেখানে সেখানে মনের কথা বলতে নাই। মনের কথা কাকে বলতে হয়? মনের মানুষকে বলতে হয়, যে আমার মনের কথা কাউকে বলবে না। কিন্তু শাস্ত্র বলছে মেয়েদের মনে কোনো দুঃখ থাকলে, বাবাদের মনে কোনো দুঃখ থাকলে আপনি যেখানে সেখানে বলবেন না, আপনি দুটো জায়গায় বলবেন। প্রশ্ন করবেন দুটো জায়গা কোথায় কোথায়? একটি গুরু চরণে, একটি গোবিন্দ চরণে। আপনি গুরুর কাছে বলে দেবেন, গুরু আপনার কাউকে বলবে না, কিন্তু আপনি পাড়া প্রতিবেশীর কাছে বলবেন, দেখবেন দুঃখটা আপনার ছড়িয়ে দেবে। কিন্তু আপনি যদি গুরুর কাছে বলেন, উনি কাউকে বলবেন না, সমাধান করবে কিন্তু কাউকে বলবে না। আর কার কাছে বলবেন না? দুঃখ যন্ত্রণা থাকলে পাড়া প্রতিবেশীর কাছে একবারে বলবেন না, একে ওকে বলে যন্ত্রণা বাড়িয়ে দেবে আপনার। কিন্তু আপনি গুরুকে বলবেন, গুরু যদি কাছে না পান, স্বয়ং ভগবান কৃষ্ণকে বলবেন। মন্দিরে গিয়ে কৃষ্ণকে বললে কৃষ্ণ কিন্তু শুনবেন। এই জন্য কৃষ্ণকে বলবেন, আর কাকে বলবেন? স্বয়ং গুরুদেবকে বলবেন। আমি আপনাদের ছোট্ট প্রমাণ দিয়ে দিই, যে যেখানে আছেন মন দিয়ে শুনে নেবেন। সুবলটাকে একটু জেনে নিন, সুবলটাকে। যে যেখানে বসে আছেন খুব 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 সুন্দর একটা উত্তর, যে সুবলটাকে। সুবল হচ্ছে প্রাণের ভাই, কৃষ্ণের প্রাণের বন্ধু হচ্ছে সুবল। আচ্ছা বলুন তো মায়েরা, কৃষ্ণ হচ্ছে রাজার ছেলে, সুবল হলো রাখাল। তাহলে কৃষ্ণ কেন রাজার ছেলে হয়ে, কৃষ্ণ কেন সুবলের সঙ্গে খেলা করলো, রাখালের সঙ্গে খেলা করলো? একটু মন দিয়ে শুনবেন, এইদিকে গন্ডগোল নয়। সুবল কেন রাখালের ছেলে, কৃষ্ণ রাজার ছেলে কেন সুবলের সঙ্গে খেললো? আস্তে, একটাই কারণ, এই যে হরে কৃষ্ণ, একটাই কারণ। কারণটা কি? আমি প্রমাণ দিয়ে দিই। একটা বাচ্চা ছেলে মায়ের কোলে বসে আছে, আর মা রান্না করছে। ছেলে বলছে, ও মা কি রান্না করছো? ছোট্ট বাচ্চা। তখন মা বলছে, চুপ কর, উনুনের দিকে চলে যাচ্ছে, এখন আগুনে পুড়ে যাবি। উনুনে চলে যাচ্ছে, এখন আগুনে পুড়ে যাবি, বারবার বলছে। শেষে ছেলে যখন কোনো মতে মানে না, তখন যে বৌমাটি ছেলেটাকে কোলে নিয়েছিল, তার শ্বশুর মশাই বাড়ির ভেতরে বসে বসে বই পড়ছিল। বাবা বাবা শুনবেন, কিন্তু একদিকে দান করবেন, এই যে একদিকে দান করবেন, একদিকে কান রাখবেন, আপনার লাভ আছে। বাবা বলে কি না, আপনার নাতিকে একটু ঘুরিয়ে আনুন তো, আপনার নাতিকে একটু ঘুরিয়ে আনুন। এখন বৌমাটি রান্না করছে, মন দিয়ে শুনবেন, বৌমাটি রান্না করছে, আর শ্বশুর বাবা কি করলো? নাতিকে কোলে করে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, ছোট্ট নাতি। শেষে নাতিকে বলছে, দাদু ভাই মায়ের কাছে, এদিকে মায়ের কাছে যেতে নেই, মা রান্না করছে। তখন বাচ্চাটা বলছে, ও দাদু আমি মা যাব, ও দাদু আমি মা যাব। ছেলেদের দেখেছেন, ছেলেদের স্বভাব দেখেছেন, বাচ্চাদের যেটা নেবো বলে, নেবো আমি নেবো, আমি নেবো, আমি নেবো। বাচ্চাটা বলছে, ও দাদু আমি মা যাব, আমি মা যাব। দাদু বলছে, দাদু ভাই মা যেতে নেই, মা রান্না করছে। ও দাদু আমি মা যাব। ওই দেখ কি সুন্দর একটা পাখি, ও দাদু পাখি নেবো না, মা যাব। ওই দেখ কি সুন্দর একটা গাছের ফুল ধরেছে, না দাদু আমি মা যাব। ওই দেখ রে গাছে কি সুন্দর ফল ধরেছে, না দাদু আমি মা যাব। শাস্ত্র বলছে, ছেলে যদি বলে একবার মা যাব, ফল দিন আর ফুল দিন আর পাখি দিন, ছেলে কিন্তু মায়ের কাছে যাবে। ভক্ত যদি ভগবান পাবো বলে একবার কাঁদতে থাকে, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত যাই দেন না কেন, ভগবানের কাছে ভক্ত যাবে যাবে। এর প্রমাণ দেখুন। হঠাৎ আসতে, হঠাৎ একটা ঘোড়া রাস্তা দিয়ে বেরোচ্ছে, তখন দাদু বলেছে, ও দাদু ভাই, ও দাদু
ভাই ওই দেখ ঘোড়া যাচ্ছে। তখন ছেলে বলছে ও দাদু কি আমি ঘোড়া নেবো। চুপ কর চুপ কর, ঘোড়া কি করে নেবো? না আমি ঘোড়া নেবো। বলে ঘোড়ার অনেক দাম, দেবো কি করে? না আমি ঘোড়া নেবো। লজেন্স খা, বিস্কুট খা। না আমি ঘোড়া নেবো। ছেলে বলছে ঘোড়া নেবো। দাদু দেখলো নাতির তো মনের ইচ্ছা পূর্ণ করতে হবে, তাহলে ঘোড়া কেনার তো আমার পয়সা নাই। দাদু ভাই আমি বরং ঘোড়া সাজি, তুই আমার পিঠে চাপ। ও মায়েরা, দাদু সেজেছে ঘোড়া, নাতি চেপেছে পিঠে। তাকাবেন, নাতি চেপেছে পিঠে। এইদিকে এইদিকে এইদিকে। সেজেছে ঘোড়া, নাতি চেপেছে পিঠে। হঠাৎ বলছে ও দাদু। বলে কি? সেই মুখে বাঁধা ছিল ওটা নেবো। মানে কিছু বুঝলেন? সব বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি? বাচ্চাগুলো বুঝতে পেরেছে। কি বুঝতে পেরেছেন? বলছে লাগামটা নেবো। দাদু মনে মনে হচ্ছে লাগাম যদি দেয় তাহলে নিতাই নিতাই, আর কোনো উপায় নাই। বলে না দাদু আমি বাঁধা ছিল ওটা নেবো। বলছে দাদু ভাই এক কাজ কর, আমি যখন সেই ঘোড়া নই এই ঘোড়া, তো দাদু ঘোড়া, লাগাম নাই আমার কান দুটোকে ধর। মায়েরা তাকান, নাতি কি করেছে? কান দুটোকে ধরেছে। তখন বুড়ো দাদু বলছে কানে টানিস না, কান বুড়ো হয়ে গেছে, পাতার মতো কান ছিঁড়ে যাবে। ও যত বলছে ছিঁড়ে যাবে তত টানছে লাগামের মতো। ও দাদু ভাই টানিস না ভাই। ও দাদু লাগাম তো পেলাম, পেছনে মাছ ছিল ওটা নেবো। মানে বুঝতে পারছেন তো কি বলুন তো? ছড়িটা আর কি। এখন দাদু দেখলো কোনো উপায় নাই, শেষ বয়সে দাদু সম্বল লাঠি। এখন তাকান, দাদু সেজেছে ঘোড়া, নাতি তার পিঠের উপরে চেপেছে, একদিকে কানটা ধরেছে, একদিকে পিঠে পেছনে দিব্যি মারছে। দাদু চলে যাচ্ছে। দাদুর এত কষ্টের মধ্যে নাতিকে চাপিয়ে দাদুর যে কি আনন্দ, দাদু যেমন মনে প্রকাশ করতে পারে না। সুবল সখা গোবিন্দের সঙ্গে খেলা করে কি আনন্দ, গোবিন্দ তার মনে প্রকাশ করতে পারে না। শ্রীকৃষ্ণেরও লীলা খেলা অনন্ত জপার। দেখো শ্রীকৃষ্ণের লীলা খেলা অনন্ত জপার। শ্রীকৃষ্ণেরও লীলা খেলা অনন্ত জপার। শ্রীকৃষ্ণের লীলা খেলা অনন্ত জপার। আমার তাহার মহিমা বোঝা বোঝা বড় ভাই। তাহার মহিমা বড় বোঝা বড় দায়। শ্রীকৃষ্ণের লীলা খেলা অনন্ত জপার। দেখো শ্রীকৃষ্ণের লীলা খেলা অনন্ত জপার। শ্রীকৃষ্ণের লীলা খেলা অনন্ত জপার, অনন্ত জপার, অনন্ত জপার। ভগবান শ্রীকৃষ্ণ সবলের সঙ্গে খেলা করে এই আনন্দ পায়। ভগবান যাচ্ছে কালিয়নাগকে দমন করার জন্য। তার আগে আপনাদের সামনে একটা ছোট্ট কথা বলে যাই, যে যেখানে বসে আছেন মায়েরা, এসেছেন একাই, যেতে হবে একা। হাত তুলবেন। রাধা রানী কি? আচ্ছা একাই যাবেন তো না দু চারজনকে সঙ্গে নিয়ে যাবেন? একাই যাবেন। এই দিয়ে তাকান, জোরে বলুন রাধা রানী। বা রাধা রানী কি? হ্যাঁ জোরে জয় দেবেন। শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? সাধুগুরু বৈষ্ণব কি? একটু মন দিয়ে শুনে নিন। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তারা মন দিয়ে শুনবেন। একাই এসেছেন একাই যাবেন, প্রমাণটা কি একটু দেখে নিন। এইদিকে এইদিকে একটু দেখে নিন, আমার দিকে তাকান। একা এসছেন একাই যাবেন। সম্রাট আলেকজান্ডারের নাম আপনারা সবাই শুনেছেন। পৃথিবীর 6 ভাগ সম্পত্তির 1 ভাগের মালিক সম্রাট আলেকজান্ডার। ও মাইরা, পৃথিবীতে যদি সমস্ত সম্পত্তিকে 6 ভাগ করা হয়, 1 ভাগ সম্পত্তির মালিককে সম্রাট আলেকজান্ডার। আশ্চর্যের ব্যাপার, এই সম্রাট আলেকজান্ডার মরেছিল একটা মশার কামড়ে। আশ্চর্যের ব্যাপার, সম্রাট আলেকজান্ডার মরেছিল একটি মশার কামড়ে। তো যখন তিনি হসপিটালে ভর্তি ছিলেন তখন মন্ত্রীকে বলেছিলেন, মন্ত্রী আমি যখন মরে যাব তখন আমার মৃতদেহটাকে তোমরা কেউ বয়ে নিয়ে বেড়াবে না, 4 জন ডাক্তার কাঁধে করে নিয়ে যাবে। কি বলেছিল জোরে বলুন? 4 জন ডাক্তার কাঁধে করে নিয়ে যাবে। মন্ত্রী বলল স্যার লিখে নিলাম, আপনি যখন মরে যাবেন তখন 4 জন ডাক্তার আপনাকে কাঁধে নিয়ে যাবে। 2 নম্বর, আমি যখন মরে যাব আমার মৃতদেহটাকে, ও মায়েরা কেউ মরে গেলে চিত হয়ে শোয়ায়, কিন্তু আমি যখন মরবো আমাকে উপর হয়ে শুয়ে নিয়ে যাবে। এরকম উপর হয়ে হাতগুলো এরকম দুলতে দুলতে যাবে। সম্রাট আলেকজান্ডারের
হ্যাঁ, মন্ত্রী বলে উঠলো, স্যার লিখে নিলাম, আপনি যখন মরবেন চিত হয়ে শোয়াবো না, আপনাকে উপর হয়ে শুয়ে দেবো, আপনার হাতগুলো দুলতে দুলতে। বেশ, 3 নম্বর বলুন। 3 নম্বর এবং শেষ, আমি যখন মরে যাব, আমার মৃতদেহ যখন নিয়ে যাবে রাস্তা দিয়ে, আমার পেছন পেছন পয়সা ছড়াতে ছড়াতে যাবে। বাহ স্যার, দারুণ বলেছেন, ছোট মুখে বড় কথা হবে। আপনার কাছে আমি জানতে চাইছি, আপনি মরে গেলে আমরা কাঁদে নেব না, আমরা আপনার কাছের মানুষ, ডাক্তার কাঁদে নেবে কেন? সম্রাট আলেকজান্ডার বলল, আমি জগৎকে শেখাতে চাই, ডাক্তার আমায় কাঁদে নেবে কেন? আসে যদি ডাক্তার কি করিবে, ডাক্তার আসে যদি ডাক্তার, বলো বলো কি করিবে ডাক্তার। কথার মধ্যে উত্তর আছে। আসে যদি ডাক্তার কি করিবে ডাক্তার, আসে যদি ডাক্তার কি করিবে ডাক্তার, কিছু করার নাই। উত্তম কুমার মহানায়ক মারা গিয়েছিল, তার হোম চিকিৎসক যাকে তিনি সবসময় চিকিৎসা করতেন, তাকে জিজ্ঞেস করলো সাংবাদিকরা, আচ্ছা এনাকে বাঁচাতে পারলেন না? বলে, এর আগে 23 বার বাঁচালাম, 24 বারে ফেল করে গেলাম, আর পারলাম না। তার ডাক এলে আমার ক্ষমতা নাই তাকে বাঁচাতে পারে। স্যার, খুব সুন্দর কথা। দ্বিতীয় কথা, আপনি যখন মরে যাবেন চিত হয়ে শুয়ে নিয়ে যাব না, আপনাকে উপর হয়ে হাত দুলতে দুলতে নিয়ে যাব কেন? একটাই কারণ, কি? আমি হাতটা দুলতে দুলতে যাব এই জন্যে, কি নিয়ে এলাম আর কি নিয়ে গেলাম, বলো বলো আমি কি নিয়ে গেলাম, আর আমি কি নিয়ে গেলাম, বলো বলো আমি কি নিয়ে গেলাম, আর কি নিয়ে গেলাম। খালি হাতে এলাম আর খালি হাতে গেলাম, খালি হাতে গেলাম আর খালি হাতে গেলাম। সম্রাট আলেকজান্ডার বলে উঠল, শোনো, আমি জগৎকে শেখাতে চাই, এই সাম্রাজ্য রক্ষা করবার জন্য কত মেয়ে স্মৃতি সিঁদুর কিনে নিলাম, তার স্বামীকে আমি নিয়ে নিলাম, কত বাচ্চার বাবাকে আমি কিনে নিলাম, এই হাত দিয়ে কত রক্ত ফাটলাম, কিন্তু আমি কি নিয়ে গেলাম? যাবার সময় খালি হাতে গেলাম, খালি হাতে গেলাম। জগৎ তুমি শিখে যাও আমার কাছ থেকে, খালি হাতে আসতে হবে, খালি হাতে যেতে হবে। বাহ। 3 নম্বর স্যার, এই যে আপনি যখন মরে যাবেন পয়সা ছড়াবো কেন? মায়েরা, আপনাদের মুর্শিদাবাদ এলাকায় কেউ মারা গেলে পয়সা ছড়ায়? জোরে বলুন, হানা না। পয়সা ছড়ায়? বাবারা বলুন, পয়সা ছড়ায়? আপনাদের ছড়ায়, আমাদের ছড়ায়। আপনাদের কোনগুলো ছড়ায় জানি না, আমাদের ছড়ায় অচল পয়সাগুলো, যে পয়সাগুলো বাজারে চলে না, বলে যে পেছনে ছড়ি ছড়ি এইটা করে। কিন্তু আপনাদের কি করে জানি না, আমাদের যে ছোট 1 টাকাগুলো চলে না ওইগুলো দেয়, আর 50 পয়সাগুলো দেয় যাতে কেউ নিতে না পারে আর কি, অচল পয়সা দেয়। মায়েরা, এই সংসারে ভালোবাসা কতক্ষণ, প্রেম দেহের মধ্যে, আত্মা যতক্ষণ। একবারে সত্যি কথাটা আপনাদের বলে দিয়ে গেলাম, দেহের মধ্যে প্রাণ যতক্ষণ, ভালোবাসা ততক্ষণ, ভালোবাসা ততক্ষণ, প্রাণ নাই আর ভালোবাসা না, প্রাণ নাই আর ভালোবাসা। এইদিকে আপনাদের গোবরহাটিতে কেউ যদি মারা যায়, তাকে দেখবেন বাইরে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলে তাকে দেখবেন আর ঘর ঢোকানো হয় না, ওইখান থেকে হরিবোল কিংবা দরজা পর্যন্ত আসে, বাড়িতে ঢোকানো হয় না। আপনার স্বামীকে আপনি কত ভালোবাসেন, কত ভালোবাসে আপনার স্বামী আপনাকে কত ভালোবাসেন। ভালোবাসা ততক্ষণ, দেহের মধ্যে প্রাণ যতক্ষণ। প্রাণ পাখি উড়ে গেল আর ভালোবাসা রইল না। বাস্তব প্রমাণ দেখুন, একবারে বাস্তব প্রমাণ। আপনার স্বামী 10 দিনের জন্য বাইরে গেছে, 50 বার ফোন করছেন, এইদিকে এলো, ছপ্পর খাটে শোয়ালেন, ভালো ভালো খাবার খাওয়ালেন, কিন্তু যেদিনে আপনার স্বামীর দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবে,
হাত তুলে বলুন তো, আর আপনি ছপ্পর খাটে শোয়াবেন, সেদিন কি করবেন? পাড়ার লোককে ডেকে বলবেন মরাটা পাশ মরা হয়ে যাবে। এইবার তুলসী তলার কাঁচা মাটিতে কাঁচা বাঁশের মাচা তৈরি করে ছেঁড়া তালায় দিয়ে বেঁধে দাও। শুধু তাই নয়, এক বালতি ভাঙা বালতিতে এক বালতি গোবর জল গুলে সেখানে ছড়িয়ে দেবে। আবার সেই জায়গাতে মৃতদেহটা ছিল একটা পেরেকে গেড়ে দেবে। পশ্চিম বাংলার বিখ্যাত বাউল শিল্পী বলল, যতই আমার করো না কেন, ওগো শেষের দিনে সেজন বিনে ও হরি পার কি আপন হবে রে। শেষে সেজন বিনে ও হরি পরি কি হবে কেউ বা কাটে ঝাড়ে কেউ বা পাতা দড়ি রে। ওই দেখি কেউ অতীব সত্য কথা। ঝাড়ে কেউ বা পাকাই দড়ি কেউ বা কাটে ঝাড়ে কেউ বা পাকায় দড়ি রে। কেউ বা কাটে হরে আবার কেউ বা পাকায় দড়ি হারে কাঁধে নিয়ে চার কাহার চার কাহারে বলবে হরি বলবে হরে হরে বলবে হরি হরি গো, হরে 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 বলবে হরি হরি গো। আজ শেষে দিনে সেজন বিনে। বলুন তো মায়েরা, এই সংসারে কেউ মারা গেলে 2-4 দিনের জন্য সবাই কাঁদে, একজন সারা জীবন কাঁদে যদি বেঁচে থাকে। বাবা মা কাঁদিবে, বাবা বাছা ভগ্নি কাঁদে, ভাই রে নিতাই গৌর বাবা বাছা আমার ভগ্নি কাঁদে ভাই রে। মা কাঁদিবে, বাবা বাছা ভগ্নি কাঁদে, ভাই রে আমার মা কাঁদিছে ওরে বাবা বাছা আবার ভগিনী কাঁদে ভাই রে। আবার ঘরের মনি কাঁদে, আমার কে গোনায় তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এই সংসারে আমার মনিতে আর কে গো বাবা আর কে গো
আমার আরে কে গো না হরি বল হরি বল। ঘরের মায়েরা স্বামী চলে গেলে স্ত্রী কি বলে কাঁদে? ওই আমার আর যে কেহ নাই, আমার আরে কে গো না ওই আমার জানিয়ে কেহ নাই রে। আরে কে গো না রে আমার জানিয়ে কেহ নাই রে। আমার আরে কে গো না রে শেষ দিনে সে জন্মে সবার পরিণতি তো একই জায়গায় দাঁড়াবে। সন্ধে 6টা পর্যন্ত আমাদের টাইম ছিল, 6টা পেরিয়েছে, তবু আমি 6:30 পর্যন্ত করব। আপনাদের ভালোবাসার তাগিদে আপনারা কষ্ট করে বসে আছেন দুপুরবেলা থেকে। একবার জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আপনার সবাই মাথায় কাপড়টা নিন, ভগবান শ্রীকৃষ্ণ কালী অনাগকে দমন করবে। সবাই দর্শকগণ, দাদা ভাইরা রুমাল তোয়ালে যদি কারো থাকে, যদি থাকে আপনার রুমাল তোয়ালে একটু মাথায় নেবেন। এই সময়টা নেওয়া দরকার প্রত্যেকেরই, কারণ যখন কেউ ভগবানের চরণ প্রাপ্ত হয় তখন মাথাটাকে খালি রাখতে নেই। কি পুরুষ কি নারী, আপনার ভাগবত পাঠ শুনুন, আস্থা চ্যানেল, সুভাষকার চ্যানেল, দেখবেন বড় বড় ভাগবত ভক্তরা ভাগবত পাঠ করছে। সেই সময় দেখবেন যখন ভগবানের চরণ প্রাপ্ত কেউ হচ্ছে, তখন দেখবেন কোনো ভক্ত ভগবানের চরণ পাচ্ছে, মাথায় একটু আপনাদের রুমাল তোয়ালে না থাকলে হাতে একটু ঠেকিয়ে নেবেন, বাবু হয়ে বসবেন। সবাই দর্শন করবেন, করজোরে বসবেন।